নাকি পড়াশোনা করছি চট্টগ্রাম মেডিকেল কলেজ দ্বিতীয় বর্ষে। আচ্ছা, আজকে আমরা থোরাক্সের কিছু রিটেন কোশ্চেন দেখব। প্রথমে আসা যাক, মেনশন দ্য অরিজিন, কোর্স অ্যান্ড এরিয়া সাপ্লাইড বাই লেফট করোনারি আর্টারি ও রাইট করোনারি আর্টারি, ইউজ ডায়াগ্রাম। যখনই আমাদেরকে ইউজ ডায়াগ্রাম বলে দিবে তখন ডায়াগ্রাম তো অবশ্যই ইউজ করতে হবে, আর যখন নাও বলবে ডায়াগ্রাম ইউজ করতে তাও ডায়াগ্রাম ইউজ করতে হবে, কারণ অ্যানাটমিতে হচ্ছে ডায়াগ্রামই নাম্বার, নাম্বারই ডায়াগ্রাম। ঠিক আছে? আচ্ছা, এবার আসা যাক অরিজিন অফ রাইট করোনারি আর্টারিতে। আমরা এই জিনিসটা শুনছি না, অ্যাওর্টিক সাইনাস নামে আমরা একটা সাইনাস পড়ছিলাম না? অ্যাওর্টিক সাইনাসের হচ্ছে তিনটা সাইনাস, এখান থেকে তিনটা জিনিস অ্যারাইজ করে। একটা হচ্ছে লেফটে, একটা হচ্ছে রাইটে, আর একটা হচ্ছে, একটাকে বলছি আমরা নন করোনারি সাইনাস। মানে তিনটা সাইনাস অ্যারাইজ করে। তার মধ্যে একটা হচ্ছে লেফট করোনারি সাইনাস, একটা হচ্ছে রাইট করোনারি সাইনাস, রাইট অ্যাওর্টিক সাইনাস, আর একটা হচ্ছে নন করোনারি সাইনাস। ঠিক আছে? এবার লেফট অ্যাওর্টিক সাইনাস থেকে, বা যেটাকে আমরা লেফট অ্যাওর্টিক সাইনাস বলতেছি, এটা থেকে হচ্ছে আমাদের লেফট করোনারি আর্টারিটা অ্যারেস্ট করবে। যেটা আমরা রাইট অ্যাওর্টিক সাইনাস বলতেছি, এটা থেকে আমাদের রাইট করোনারি আর্টারিটা অ্যারেস্ট করবে, আর নন করোনারি সাইনাস থেকে কোনো আর্টারি অ্যারেস্ট করবে না। আচ্ছা, তো এইভাবে আমরা আমাদের বুঝে গেলাম যে রাইট করোনারি আর্টারির অরিজিন কোনটা, রাইট অ্যাওর্টিক সাইনাস। ঠিক আছে? আচ্ছা, এবার একটা ফিগারটা দেখা যাক। এখানে হচ্ছে একটা ফিগার আছে, ফিগারটা আমরা দেখিনি। এই তো, এবার আমরা দেখব কোর্স অফ রাইট করোনারি আর্টারি। ঠিক আছে? এই কোর্সগুলো অনেক সহজ, অনেকে এই জিনিসগুলো মুখস্থ করে, কিন্তু আসলে মুখস্থ করার মতো তেমন কিছুই নেই। প্রথমত এটা হচ্ছে রাইট করোনারি আর্টারি, রাইট দিকে। এটা হচ্ছে রাইট অ্যাওর্টিক সাইনাস থেকে এটা অ্যারেস্ট করতেছে, অ্যারেস্ট করে এরপর কই যাচ্ছে, এটা হচ্ছে আমাদের এদিকে হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক থাকে, জিনিসটা দেখা যাচ্ছে না, পালমোনারি ট্রাঙ্ক। এবং এটা হচ্ছে কি আমাদের রাইট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম, সরি রাইট অরিকল। পালমোনারি ট্রাঙ্ক এবং রাইট অরিকলের মধ্য দিয়ে এই আমাদের রাইট করোনারি আর্টারিটা অ্যারেস্ট করে। আচ্ছা, অ্যারেস্ট করে এটা কোন যায়, এই এরিয়াটাকে আমরা কি বলি, আমরা বলি হচ্ছে রাইট, এটাকে বলি হচ্ছে আমরা রাইট অ্যান্টেরিয়র করোনারি সালকাস। ঠিক আছে? রাইট অ্যান্টেরিয়র করোনারি সালকাস। তো অ্যারাইজ করে একটুকু আসে, এবং এখানে একটা বেন্ড নেই। ঠিক আছে? বা এটা আমরা বলতে পারি ওয়াইন্ডস অ্যারাউন্ড, ওয়াইন্ড করে আমাদের পোস্টেরিয়র বর্ডারে চলে যায়। ঠিক আছে? পোস্টেরিয়র বর্ডার, বা এদিকে পোস্টেরিয়র বর্ডারটা, সরি ইনফেরিয়র বর্ডারটাই ক্রস করে হচ্ছে আমাদের ডায়াফ্রাগমেটিক সার্ফেসে চলে যায়। পিছনটা তো ডায়াফ্রাগমেটিক সার্ফেস। ঠিক আছে? ডায়াফ্রাগমেটিক সার্ফেসে চলে যায়, এবং শেষে এখানে হচ্ছে পোস্টেরিয়র করোনারি সার্কাস যেটা আছে এটা ধরে আগায়, এবং একটা ব্রাঞ্চ চলে যায় এদিকে, আরেকটা ব্রাঞ্চ চলে যায় নিচে, নিচে চলে গিয়ে এদিকে অ্যাপেক্স থেকে আবার আরেকটা ব্রাঞ্চ আসে, এটা হচ্ছে আমাদের সার্কামফ্লেক্স একটা ব্রাঞ্চের সাথে, এদিকে হচ্ছে আইনাস্টোমোসিস করে, আর এদিকে হচ্ছে আমাদের এন্টেরিয়র অ্যাট্রিও এন্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার যে আর্টারিটা আছে, যেটা হচ্ছে আমাদের লেফট করোনারি আর্টারি থেকে আসে, ওটার সাথে এদিকে অ্যানাস্টোমোসিস করে। ঠিক আছে? আশা করি কোর্সটা বুঝাইতে পারছি। আচ্ছা, এবার দেখা যাক, তাহলে এটা হচ্ছে অরিজিন আর হচ্ছে কোর্স। এখানে সুন্দরভাবে লিখে দেওয়া আছে, এগুলো একটু দেখে নিন। এরপর আসা যাক কোর্সের পরে আমরা এরিয়া অফ ডিস্ট্রিবিউশন আছে। এরিয়া অফ ডিস্ট্রিবিউশন খুব সহজে মনে রাখা যায়। প্রথম কথা হচ্ছে, এটা যেহেতু রাইট করোনারি আর্টারি, তাহলে আমাদের অবশ্যই এখানে রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলকে সবচেয়ে বেশি সাপ্লাই দিবে, কারণ বাই রাইট অবভিয়াস একটা কথা। ঠিক আছে? তাহলে অ্যাট্রিয়ামের ক্ষেত্রে রাইট অ্যাট্রিয়াম পুরোটাকে সাপ্লাই দেবে, এবং ভেন্ট্রিকলের ক্ষেত্রে আমি কি দেখতেছি, রাইট ভেন্ট্রিকলকে সাপ্লাই দিচ্ছে এবং গ্রেটার একটা পার্টে, কিন্তু কিছু অংশ বাদে, এক্সেপ্ট এরিয়া নিয়ার অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। আমাদের যে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ আছে কোনটা, এদিকে হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপটা থাকে। ঠিক আছে? অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপটা এদিকে না, একটু একটু এদিক করে। তো এখানে হচ্ছে এটার একটা ছোট একটা পার্টকে সাপ্লাই দেয় না এরিয়া নিয়ার, তাহলে আমরা কি বলতেছি, অ্যাকসেপ্ট এরিয়া নিয়ার অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। ঠিক আছে? এরপর লেফট ভেন্ট্রিকল প্রথম কথা রাইট ভেন্ট্রিকল তো মাস সাপ্লাই দিবে, এবং একটু করে লেফট ভেন্ট্রিকলকে সাপ্লাই দেয়, স্মল এরিয়া। ঠিক আছে? কোথায়? নিয়ার পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। ঠিক আছে? নিয়ার পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, এবং ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের পোস্টেরিয়র পার্টটাকে সাপ্লাই দিচ্ছে, এবং জাংশনাল টিস্যু, ফুল জাংশনাল টিস্যু এক্সেপ্ট লেফট বান্ডেল ব্রাঞ্চ অফ এভি নোড অ্যান্ড এসএ নোড। এসএ নোডে 40% সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে? মানে 40%কে সাপ্লাই দিচ্ছে না। ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, দেখা যাক এরিয়া অফ ডিস্ট্রিবিউশন আমরা বুঝলাম। এরপর আসা যাক আমাদের ব্রাঞ্চেস কি। ব্রাঞ্চেসগুলো একটু অনেক মনে করে যে ব্রাঞ্চেস ভাই এত ব্রাঞ্চ মনে রাখা খুব কঠিন হবে না। আচ্ছা, আমরা ফিগার থেকে ব্রাঞ্চেসগুলো দেখে নিই ভালোভাবে। প্রথম কথা হচ্ছে, এদিকে আমরা কি দেখতেছি, একদম লার্জ লার্জ ব্রাঞ্চ কোনটা কোনটা আছে। এই যে আমরা এদিকে একটা ব্রাঞ্চ দেখতেছি, এখানে এখানে একটা ব্রাঞ্চ দেখছি লার্জ, এবং পিছনের দিকে একটা একটা প্রমিনেন্ট একটা ব্রাঞ্চ চলে গেছে। দুইটা ব্রাঞ্চ দেখছি খুব প্রমিনেন্ট। ঠিক আছে? তো প্রথম এটাকে আমরা বলতেছি যে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার। ঠিক আছে? এই তো এদিকে যেটা চলে গেছে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার। ঠিক আছে? এবং এদিকে যেটা আছে এটাকে মনে বলছি রাইট মার্জিনাল। ঠিক
আছে। তাহলে যদি আমরা বলতে চাই ব্রাঞ্চেসগুলো কীভাবে বলা যায়, যে যখন বলবো আমরা লার্জ ব্রাঞ্চেসের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে আমাদের রাইট মার্জিনাল, এই তো একটা হচ্ছে আমাদের রাইট মার্জিনাল এবং আরেকটা হচ্ছে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার। এবার আরও কিছু শর্ট শর্ট ব্রাঞ্চ আছে, যেমন এদিকে একটা ব্রাঞ্চ আছে যেটাকে আমরা কোনাস আর্টারি বলতেছি, রাইট কোনাস আর্টারি বলতেছি, এবং ওইদিকে আমরা একটু আগে বললাম এভি নোড আর এসি নোডকে সাপ্লাই দিবে পিছনের দিকে, তাহলে ওইদিকে একটা ব্রাঞ্চ থাকবে, এবং রাইট অ্যাট্রিয়াল ব্রাঞ্চ, এবং একই সাথে রাইট অ্যান্টেরিয়র ভেন্ট্রিকুলার, মানে যেহেতু অ্যান্টেরিয়র দিকে সাপ্লাই দিচ্ছে রাইট অ্যান্টেরিয়র ভেন্ট্রিকুলার এবং রাইট পোস্টেরিয়র ভেন্ট্রিকুলার, এই ব্রাঞ্চগুলো থাকবে। ব্রাঞ্চগুলো আসলে মুখস্থ করে মানে তেমন মুখস্থ করার দরকার পড়ে না, একটু বুঝে বুঝে বললে ব্রাঞ্চগুলো মনে রাখা যায়। এগুলো হচ্ছে ব্রাঞ্চ। এরপরে লেফট কর্নারি, লেফট কর্নারিটা কোর্স কীরকম হবে? লেফট কর্নারিটার ক্ষেত্রে যদি আমি কোর্স দেখাতে চাই, আচ্ছা আরেকটা ফিগার আছে এখানে, সুন্দর একটা ফিগার রাখছি আমি, এই তো এই ফিগারটা থেকে যদি আমরা লেফট কর্নারিটা বুঝতে চাই, রাইট কর্নারিটা এখান থেকে ভালো বোঝাচ্ছে যদিও। আচ্ছা লেফট কর্নারিটা হচ্ছে কি তাইলে? প্রথম কথা হচ্ছে এটা লেফট কর্নারিটা অরিজিন কোথায় হবে? লেফট অ্যাওর্টিক সাইনাস থেকে হবে। লেফট অ্যাওর্টিক সাইনাস থেকে হয়ে কী হবে? এটা হচ্ছে আবার সেম আমাদের ওই পালমোনারি ট্রাঙ্ক আর হচ্ছে লেফট অরিকল এদিকে থাকে, এই দুইটার মিডল দিয়ে যাবে, মানে মাঝখান দিয়ে গিয়ে এরপরে এটা যখন ওয়াইন করবো, ওয়াইন করার আগে দুইটা ব্রাঞ্চ দিবে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভ, অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার সালকাস দিয়ে হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ, এবং যেটা ওয়াইন করতেছে এটাকে বলছি আমরা সার্কামফ্লেক্স ব্রাঞ্চ। ঠিক আছে, দুইটা ব্রাঞ্চ দিল। তো অ্যান্টেরিয়রটা হচ্ছে আবার পিছনে গিয়ে ওই যে আমাদের রাইট করোনারি ব্রাঞ্চের সাথে মিলিত হবে এদিকে, এবং পোস্টিরিয়রটা হচ্ছে এদিকে, আবার এদিকেও ব্রাঞ্চ করে মিলিত হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে মোটামুটি কোর্স। ঠিক আছে, এটা হচ্ছে সেম, দুইটার কোর্স অলমোস্ট সেম, এখানে শুধু এক্সট্রা করে ওই সার্কামফ্লেক্স ব্রাঞ্চটা আছে। ঠিক আছে, বা সার্কামফ্লেক্স আর্টারি যেটা আছে ওইটা। এরপর আসা যাক এরিয়া অফ ডিস্ট্রিবিউশন। এরিয়া অফ ডিস্ট্রিবিউশন আমরা এই তো আমাদের এরিয়া অফ ডিস্ট্রিবিউশন, যেহেতু আমরা এটা হচ্ছে লেফট কর্নারি আর্টারি, তাহলে লেফট দিকে সাপ্লাই দিবে, মানে লেফট এটিএম ফুল সাপ্লাই দিচ্ছে এবং লেফট ভেন্ট্রিকুলার ম্যাক্সিমাম পার্টকে সাপ্লাই দিচ্ছে। কোথায় সাপ্লাই দিচ্ছেন? এক্সেপ্ট নিয়ার পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। ঠিক আছে, নিয়ার পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, এবং রাইট ভেন্ট্রিকুলার হালকা একটা পার্টকে সাপ্লাই দিচ্ছে, যেটা হচ্ছে কোথায়? নিয়ার অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। ঠিক আছে, ইন্টারভেন্ট্রিকুলার সিস্টেমে আমাদের রাইট কর্নারি আর্টারি সাপ্লাই দিয়েছিল পোস্টেরিয়র পার্টকে, এটা হচ্ছে লেফট কর্নারি আর্টারি, তাহলে এটা কোনটাকে সাপ্লাই দিবে? বাকি যেটা আছে মানে অ্যান্টেরিয়র পার্টকে সাপ্লাই দিবে, এবং জাংশনাল টিস্যুর লেফট বান্ডেল ব্রাঞ্চ অফ এসি নোডকে সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। এরপর আসা যাক এটার এরিয়া অফ ডিস্ট্রিবিউশন বলতাম, এর ব্রাঞ্চও সেম। এখানে কি কি ব্রাঞ্চ আছে আমরা দেখতে পাচ্ছি? এদিকে হচ্ছে আমরা একটা ডায়াগোনাল ব্রাঞ্চ দেখতেছি, এই তো এটা হচ্ছে ডায়াগোনাল ব্রাঞ্চ একটা দেখতেছি, এবং হচ্ছে আমরা ওই রাইট কোনাস যেরকম দেখলাম এদিকে কোনাসটা দেখাই নাই, কিন্তু একটা আছে কোনাস আর্টারি। ঠিক আছে, লেফট কোনাস আর্টারি একটা ব্রাঞ্চ থাকে, এবং হচ্ছে এদিকে আমাদের কিছু থাকে সেপ্টাল ব্রাঞ্চ। ঠিক আছে, এখানে দেখাই নাই, এখানে দেখাইছে, এই তো এখানে সেপ্টাল ব্রাঞ্চেস দেখাইছে, সেপ্টাল ব্রাঞ্চেস, এবং থাকে আর কি এরকম অনেকগুলা ব্রাঞ্চ থাকে। এই তো এখানে শুরু দেওয়া আছে ডায়াগোনাল, কোনাস আর হচ্ছে সেপ্টাল ব্রাঞ্চটা, এবং এক্সট্রা করে সার্কামফ্লেক্স আর্টারি থেকে কি ব্রাঞ্চ আসে? এটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র রেমিয়ে, একটা হচ্ছে পোস্টেরিয়র ভেন্ট্রিকুলার রেমিয়ে আসে, এবং অ্যাসিনোডাল আর্টারি, লেফট মার্জিনাল আর্টারি এবং হচ্ছে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি, এই জিনিসগুলো আসে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। এরপর হচ্ছে ইন্টেরিয়র অফ রাইট এটিএম, আমরা ফিগার দেখে বুঝি একটু। আচ্ছা, এটা হচ্ছে ইন্টেরিয়র অফ রাইট এটিএম। রাইট এটিএমের মধ্যে আমরা কী কী দেখতেছি এক্স্যাক্টলি? এই জিনিসগুলো দেখতেছি, এবং এটাকে মোদ্দা কথা বলতে গেলে যে কোনো একটা কিছুর বা যে কোনো একটা অ্যাট্রিয়াম অফ ভেন্ট্রিকল যেটাই বলি, এটা দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে আমাদের একটা হচ্ছে স্মুথ পার্ট। ঠিক আছে, স্মুথ পার্ট, একটা হচ্ছে এদিকে রাফ পার্ট। ঠিক আছে, দুইটা পার্ট থাকে সবসময়। এবার যখনই আমরা এটা সবসময় মাথায় রাখবেন যে যখনই আমরা স্মুথ পার্ট বলবো, তখনই হচ্ছে এখানে সবগুলো ওপেনিং আসবে, যত কিছু ওপেন করতেছে সবগুলো হচ্ছে স্মুথ পার্টে ওপেন করবে। ঠিক আছে, এবং যত আমাদের এলিভেশন থাকবে সবগুলো হচ্ছে আমাদের রাফ পার্টে থাকবে। ঠিক আছে, এবার আসছে প্রথম কথা হচ্ছে স্মুথ পার্ট, যেটা কথা বলছিলাম স্মুথ পোস্টেরিয়র পার্ট বলা হচ্ছে, বা এটা আরেকটা নাম হচ্ছে সুন্দর একটা নাম, যেটা হচ্ছে সাইনাস ভেনেরাম। ঠিক আছে, সাইনাস ভেনেরাম, এটার মধ্যে এটার কিছু ফিচার আছে। ফিচারের মধ্যে কী কী আছে? এখানে হচ্ছে এসভিসি ওপেন করে, আইভিসি ওপেন করে, করোনারি সাইনাস ওপেন করে, ফোরামেন অফ ভেনেরাম মিনিমারুম, মানে কি আমাদের যেখানে ভেনাকোডিস মিনিমি ভেনগুলো আছে ছোটো ছোটো, এগুলো হচ্ছে এখানে ওপেন করে, এই জন্য ওই ওপেনিংটাকে বলা হচ্ছে ফোরামিনা ভেনেরাম মিনিমাম, আর হচ্ছে ইন্টারভেনাস টিউবারকুলটা থাকে। ঠিক আছে, যদি আমরা রাফ পার্টে দেখি, রাফ পার্টকে বলা হচ্ছে অ্যাট্রিয়াম প্রপার। ঠিক আছে, রাফ পার্টে কী কী থাকে? রাফ পার্ট হচ্ছে প্রথমত কিস্টা টার্মিনালিস থাকে এবং মাস্কুলার পিকনিক থাকে। এই তো ফিগার আমরা দেখছি, এটা হচ্ছে আমাদের কিস্টা টার্মিনালিস, এবং কিস্টা টার্মিনালিসে যে মাস্কুলার প্রজেকশনটা দেখা যাচ্ছে এটাকে আমরা মাস্কুলার পিকনিকই বলতেছি। ঠিক আছে, এবার আরেকটা বিষয়, কিস্টা টার্মিনালিস তো ইন্টেরিয়রে থাকে আমাদের, এটার এক্সটার্নাল আরেকটা জিনিস থাকে যেটাকে আমরা সালকাস টার্মিনালিস বলতেছি, সালকাস টার্মিনালিস, এবং সালকাস টার্মিনালিসের উপরে থাকে হচ্ছে আমাদের এসএ নোড, মানে একদম উপরের বর্ডারে, মানে এই সাইড করে এসএ নোডটা থাকে। ঠিক আছে,
আচ্ছা, এবং মাসকুলিপেকটিন বললামই। এরপর আসা যাক আমাদের ইন্টারএটিয়াল সেপ্টাম। ইন্টারএটিয়াল সেপ্টামে কী কী থাকে? ইন্টারএটিয়াল সেপ্টামে থাকে হচ্ছে আমরা এই তো এখানে দেখছি একটা থাকে হচ্ছে ফোসা ওভালিস। এই তো এটা হচ্ছে মানে এটা পুরোটাকে বলা হচ্ছে ফোসা ওভালিস, এবং ফোসা ওভালিসের বাউন্ডারি বা মার্জিন যেটা তৈরি করে এটাকে আমরা বলছি অ্যানুলাস ফোসা ওভালিস, বা এটার আরেকটা সুন্দর নাম আছে যেটা হচ্ছে আমাদের লিম্বাস লিম্বাস ফোসা ওভালিস, বা এটাকে আমরা বলছি অ্যানুলাস ওভালিস। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা এদিকে একটা ট্রায়াঙ্গেল দেখবো। ট্রায়াঙ্গেলটা দেখা যাচ্ছে না, যদিও এখানে একটা ট্রায়াঙ্গেল দেখবো, যেটাকে আমরা বলছি ট্রায়াঙ্গেল অফ কচ। ঠিক আছে? ট্রায়াঙ্গেল অফ কচ। তাহলে ট্রায়াঙ্গেল অবশ্যই তিনটা এখানে স্ট্রাকচার থাকতে হবে। একটা হচ্ছে এখানে আমাদের এই দেখা যাচ্ছে ওপেনিং অফ কর্নারি সাইনাস থাকবে, এবং একই সাথে আমাদের যে ট্রাইকাসপিড ভালভ আছে, এই তো ট্রাইকাসপিড ভালভের সেপ্টাল কাস্পটা থাকবে এখানে, এবং এদিকে হচ্ছে টেন্ডন অফ টাডারও থাকবে। টেন্ডন অফ টাডারো, ঠিক আছে? এই টেন্ডনটা আসে এখানে দেখা যাচ্ছে না, কিন্তু আমি ফিগারে খুঁজতেছিলাম যদিও এখানে দেখা যাচ্ছে না, কিন্তু টেন্ডন অফ টাডারো নামে আমাদেরকে টেন্ডন থাকবে। তো তিনটা জিনিস, একটা হচ্ছে করোনারি সাইনাস, এবং আমাদের একটা হচ্ছে ট্রাইকাসপিড ভালভের এখানে একটা সেপ্টাল কাস্পটা থাকবে। এই তিনটা মিলে একটা মানে ট্রায়াঙ্গুলার পজিশন ফর্ম করে, যেটাকে আমরা বলছি কি ট্রায়াঙ্গেল অফ কচ। ঠিক আছে? এবং এক্সট্রা করে কী থাকবে? টোরাস অ্যাওরটিকাস থাকবে। টোরাস অ্যাওরটিকাস বলতে আমরা যে বলছিলাম নন করোনারি একটা সাইনাস থাকে আমাদের অ্যাওরটিক সাইনাসের, ওইটা থেকে আমাদের এই টোরাস অ্যাওরটিকাসটা আসবে। ঠিক আছে? এবং এক্সট্রা করে আমাদের কিছু ফোরামেন ওভালির কিছু রিমেজ আসবে এখানে। ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি। এরপর আসা যাক ডেভেলপমেন্টাল সোর্স অফ ইন্টারএটিয়াল সেপ্টাম। আমরা ফিগারটা দেখে বুঝি। এখানে হচ্ছে মাত্র শুরু করছি। এখানে হচ্ছে ফিগারটা দেখে যদি আমরা বোঝার চেষ্টা করি, একদম শুরুতে ডেভেলপমেন্টের শুরুতে আমাদের এই এই হচ্ছে এরকম থাকে জিনিসটা। হ্যাঁ, এটাকে আমরা এভাবে বলতে পারি যে মেইনলি হচ্ছে এখানে যখন আমরা ইন্টারএটিয়াল সেপ্টামের ডেভেলপমেন্ট বলবো, আমরা তিনটা জিনিস দিয়ে খেয়াল করবো: সেপ্টাম প্রাইমাম, সেপ্টাম সেকেন্ডাম, আরেকটা হচ্ছে আমাদের এন্ডোকার্ডিয়াল কুশন। এই তো এখানে হচ্ছে আমরা সেপ্টাম প্রাইমামটা দেখতে পারতেছি, এবং এটা হচ্ছে এন্ডোকার্ডিয়াল কুশন, এবং আরেকটা হচ্ছে সেপ্টাম সেকেন্ডামটা এখনো কিন্তু ফার্স্ট ফিগারে দেখা যাচ্ছে না, কিন্তু পরে এই জিনিসটা আসে, এখানে কিন্তু সেপ্টাম সেকেন্ডামটা দেখা যাচ্ছে। ঠিক আছে? তাহলে হচ্ছে কি আমাদের যে সেপ্টাম প্রাইমামটা আছে, আমি যদি ওভারঅল মানে একটা রাফভাবে বলতে চাই, প্রথম কথা হলো আমাদের সেপ্টাম প্রাইমামটা হচ্ছে আমাদের অ্যাট্রিয়াল ওয়াল থেকে, অ্যাট্রিয়াল ওয়ালের এদিকে থাকে, এটা হচ্ছে সেপ্টাম প্রাইমাম। এগুলো হচ্ছে অ্যাট্রিয়াল ওয়াল, আর একদম মাঝখানে এদিক দিয়ে প্রজেকশন আছে, যেটা হচ্ছে সেপ্টাম প্রাইমাম। সেপ্টাম প্রাইমাম আর নিচে হচ্ছে দিকে থাকে আমাদের এন্ডোকার্ডিয়াল কুশন। সেপ্টাম প্রাইমামটা হচ্ছে এন্ডোকার্ডিয়াল কুশনের দিকে আমাদের ফেস করে থাকে, এবং ধীরে ধীরে এটা এনলার্জমেন্ট হয়। এনলার্জমেন্ট হয়ে এটা হচ্ছে এদিক থেকেও আসে, উপর থেকেও আসে। ঠিক আছে? এবং একটা পর্যায়ে দেখা যায় যে সেপ্টাম প্রাইমামের এদিকে, মানে এদিকে হচ্ছে আমাদের আরেকটা সেপ্টাম তৈরি হয়, যেটাকে আমরা বলতে সেপ্টাম সেকেন্ডাম। ঠিক আছে? এই তো এখানে এখানে ভালো বোঝাচ্ছে। এই তো এটা ফার্স্টে সেপ্টাম প্রাইমাম ছিল না, পরে হচ্ছে সেপ্টাম সেকেন্ডাম হয়ে গেছে। ঠিক আছে? এবং এটা হচ্ছে আমাদের তখন সেপ্টাম প্রাইমাম বলতেছি, এবং সেপ্টাম প্রাইমাম এবং সেপ্টাম সেকেন্ডাম এই দুইটার মাঝখানে একটা ফোরামেন থাকে, যেটাকে আমরা ফোরামেন ওভালি বলতেছি। আমরা এই জিনিসটা অনেকে শুনছি যে বলে না বাচ্চাদের হার্টে ফুটা আছে বা কোনো একটা ফোরামেন রয়ে গেছে, যে জন্য মানে বাচ্চাটার একটা অপারেশন করা দরকার বা এরকম কিছু। এই জিনিসটা খুব মানে আমরা শুনছি। এটা আসলে কেন হয়? আমাদের জন্মের পরে যখন আমরা প্রথম কান্না করি, কান্না করলে কি হয়? তখন হচ্ছে অনেক বেশি কান্না করলে না, সরি, যখন আমাদের যখন শ্বাস নেওয়া শুরু করি, ঠিক আছে, কান্না করার পর যখন শ্বাস নেওয়া শুরু করি, তখন হচ্ছে এখানে হয়টা কি বাতাস খুব জোরে আসে। ঠিক আছে? বাতাস যখন খুব জোরে আসে তখন হচ্ছে আমাদের এই যে ফোরামেন ওভালিটা আছে, ওই ফ্লোতে যেহেতু আমাদের খুব দ্রুত এয়ার ফ্লো হচ্ছে, এবং এটার ফলে আমাদের ব্লাড সাপ্লাই যেটা আছে, মানে ফুল ব্লাড সাপ্লাই উল্টা করে থাবর মারে না বাচ্চারে, তখন কি হয়? তখন হচ্ছে ব্লাড সাপ্লাই ফুল ব্রেনের দিকে চলে আসে এবং আপার বডির দিকে বা আমাদের থোরাক্স রিজনে চলে আসে। তখন হয় কি, তখন যখন অনেক বেশি ব্লাড ফ্লো তখন এদিকে একটা ধাক্কা মারে, অনেক ব্লাড যখন একসাথে আসে ধাক্কা মারে, তখন হচ্ছে এই সেপ্টাম সেকেন্ডামটা একদম পার্মানেন্টলি বন্ধ হয়ে যায়। ঠিক আছে? তখন এই পুরোটা মিলে আমরা বলতেছি তখন এটাকে ইন্ট্রা ইন্টারভেন্ট্রিকুলার, নিচেরটা হচ্ছে কি ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম হবে, আর উপরটা হবে ইন্ট্রা অ্যাট্রিয়াল সেপ্টাম। ঠিক আছে? এটা হচ্ছে কথা। মোটামুটি আমি ওভারভিউ দিলাম। এটা এখানে বাকিগুলো সুন্দরভাবে লেখা আছে। এই তো সেপ্টাম প্রাইমাম, এন্ডোকার্ডিয়াল কুশন হচ্ছে সেপ্টাম সেকেন্ডাম। ঠিক আছে? তো যেই কথাগুলো বলছি আমি এখানে ওই কথাগুলোই আছে, এবং লাস্টে আফটার বার্থ সেপ্টাম সেকেন্ডাম ফিউজেস উইথ সেপ্টাম প্রাইমাম টু ফর্ম অ্যাট্রিয়াল সেপ্টাম। ঠিক আছে? এটা হচ্ছে নর্মালি হচ্ছে এখানে যে ফোরামেন ওভালিটা ফর্ম হচ্ছে, এই তো এটা হচ্ছে নর্মালি ক্লোজ হয়ে যায়, কিন্তু ক্লোজ না হয় তখন হচ্ছে ওই ভেনাস ব্লাড আর হচ্ছে আমাদের মানে অক্সিজেনযুক্ত ব্লাড আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইডযুক্ত ব্লাডগুলো মিক্স হয়ে যায়। তো এটা তো বিশাল এক সমস্যা, এই জন্য এটা হইতে দেওয়া যাবে না। আচ্ছা, করোনারি প্রিডোমিনেন্স।
প্রিডোমিনেন্স বলতে আমরা কি বুঝি? প্রিডোমিনেন্স বলতে বুঝি যে বেশি প্রভাব বিস্তার করে। হার্টের ক্ষেত্রে প্রিডোমিনেন্স টার্মটা আসতেছে আমাদের হচ্ছে একটা আর্টারির একটা ব্রাঞ্চের জন্য, যেটা হচ্ছে আমরা একটু উপর বলবো পোস্টেরিয়র ইন্ট্রাভেন্ট্রিকুলার আর্টারি, বা যেটাকে আমরা পিভা বলতেছি, পোস্টেরিয়র ইন্ট্রাভেন্ট্রিকুলার আর্টারি, ঠিক আছে? এই তো দ্য টার্ম ডমিনেন্ট ইউজ টু রিফার দ্য করোনারি আর্টারি হুইচ গিভ দ্য পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ, ঠিক আছে? এবার আমাদের যদি রাইট করোনারি আর্টারিটা পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ, তখন আমরা বলবো রাইট ডমিনেন্ট হার্ট। যদি আমাদের লেফট করোনারি আর্টারিটা আমাদের এই পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ থাকে, তখন বলবো আমরা কি লেফট ডমিনেন্ট হার্ট, বা হচ্ছে মানে করোনারি ডমিনেন্স হচ্ছে লেফটের দিকে, বা হচ্ছে করোনারি ডমিনেন্স রাইটের দিকে, ঠিক আছে? আচ্ছা, এই তো রাইট করোনারি ডোমিনেন্স আর অথবা হচ্ছে লেফট করোনারি ডোমিনেন্স। নর্মালি ইন্ডিভিজুয়ালি বা 90% ইন্ডিভিজুয়ালি হচ্ছে রাইট করোনারি ডোমিনেন্সটা দেখা যায় বা প্রিডোমিনেন্স দেখা যায়, আর অনলি 10% ইন্ডিভিজুয়ালি লেফট করোনারি প্রিডোমিনেন্সটা দেখা যায়। যেহেতু এটা দেখতেছি কম মানুষের মধ্যে হচ্ছে, তাহলে কোনো একটা সমস্যা দিয়ে আছে এটার মধ্যে। এবার দেখবো আমরা এটা সমস্যা কি বা ক্লিনিক্যাল সিগনিফিকেন্সটা কি এটার, ঠিক আছে? দ্য পিপল হ্যাভিং লেফট করোনারি মেইনলি হচ্ছে এখানে যাদের লেফট করোনারি ডোমিনেন্সটা থাকে, ওদের হচ্ছে করোনারি ডিজিজ বেশি হয়। করোনারি ডিজিজ বেশি হয় কেন বেশি হয়? কারণ হচ্ছে আমাদের লেফট করোনারি আর্টারিটা মানে লেফট দিকে আছে, তো তাহলে এখান থেকে আমাদের কি যাচ্ছে, আবার অ্যাওর্টা ওপেন হচ্ছে, এদিক করে অ্যাওর্টা ওপেন হচ্ছে না, তাই অ্যাওর্টা ফুল বডিতে আমাদের সাপ্লাই দিচ্ছে, ব্লাডটা সাপ্লাই দিচ্ছে। এখন কোনো কারণে যদি লেফট কর্নার আর্টারিতে কোনো স্টেনোসিস হয় বা কোনো একটা অবস্ট্রাকশন হয়, তখন কি হবে? এদিকে ফুল আমাদের ব্লাড সাপ্লাইটা, ফুল বডির ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাবে না? তাহলে আমাদের কোনো সিস্টেমিক সার্কুলেশনটা হবে? তখন তো সিস্টেমিক সার্কুলেশন হবেই না, ঠিক আছে? তো তাহলে হচ্ছে কি এক্স্যাক্টলি আউটপুট ফেলিয়ার অফ সিস্টেমিক সার্কুলেশন। এই জন্য লেফট কর্নারিতে যদি কোনো ধরনের অবস্ট্রাকশন হয়, তখন হচ্ছে আমাদের হচ্ছে পুরো সিস্টেমিক সার্কুলেশনটা মানে মানে আউটপুট একদম ফেলিয়ার হয়ে যায়, মানে কোনো আউটপুটই যায় না, ঠিক আছে? এই জন্য হচ্ছে লেফট কর্নার প্রিডোমিনেন্সকে আমরা বলতেছি এই জিনিসটা খারাপ। আচ্ছা, এরপর হচ্ছে করোনারি আর্টারিস আর ফাংশনাল এন্ড আর্টারি। এন্ড আর্টারি বলতে আমরা কি বুঝি? এন্ড আর্টারি বলতে বুঝি আমরা যেসব আর্টারি কোনো ধরনের অ্যানাস্টোমোসিস ফর্ম করে না, ঠিক আছে? কোনো অ্যানাস্টোমোসিস আছে কয় ধরনের? দুই ধরনের, প্রি ক্যাপিলারি, মেইনলি মুদ্রা কথা বলতে গেলে প্রি ক্যাপিলারি আর পোস্ট ক্যাপিলারি অ্যানাস্টোমোসিস আছে, তিন ধরনের। তো যখন আমরা বলতেছি এন্ড আর্টারি মানে কি একদম জায়গায় গিয়ে শেষ হচ্ছে, মানে কি এরা কোনো প্রি ক্যাপিলারি অ্যানাস্টোমোসিস ফর্ম করতেছেই না, ঠিক আছে? এবার এন্ড আর্টারির মধ্যে আবার দুই ধরনের আর্টারি আছে, একটা হচ্ছে ট্রু এন্ড আর্টারি আর একটা হচ্ছে ফাংশনাল এন্ড আর্টারি। ট্রু এন্ড আর্টারির মধ্যে আছে আমাদের একটাই আছে। ট্রু এন্ড আর্টারি মানে কি? যেটা হচ্ছে কখনো প্রি ক্যাপিলারি অ্যানাস্টোমোসিস হবে না, ক্যাপিলারি অ্যানাস্টোমোসিস, কোনো ধরনের ক্যাপিলারি অ্যানাস্টোমোসিস হবেই না এটার মধ্যে, ঠিক আছে? এটার একটা উদাহরণ আছে আমাদের বডিতে সেন্ট্রাল আর্টারি অফ রেটিনা। যদি আমরা পোস্ট ফাংশনাল এন্ড আর্টারির ক্ষেত্রে বলতে চাই, ফাংশনাল এন্ড আর্টারি হচ্ছে ক্যাপিলারি অ্যানাস্টোমোসিস হয়, কিন্তু প্রি ক্যাপিলারি অ্যানাস্টোমোসিসটা আমাদের হয় না, ঠিক আছে? এটার উদাহরণ হচ্ছে আমরা করোনারি আর্টারিস অফ হার্ট, আর্টারিস অফ স্প্লিন, কিডনি, যা যা দেওয়া আছে আর কি এখানে, ঠিক আছে? এবার আমরা করোনারি আর্টারিকে বলতেছি ফাংশনাল এন্ড আর্টারি। কেন? কারণ এখানে হচ্ছে আমাদের প্রি ক্যাপিলারি অ্যানাস্টোমোসিসটা হয়, কিন্তু এবার ভাই বলতে পারেন ভাই প্রি ক্যাপিলারি অ্যানাস্টোমোসিস যেহেতু হয়, তাহলে ফাংশনাল এন্ড আর্টারি বলার কোনো কারণই নেই। কিন্তু এখানে একটা কিন্তু আছে, প্রি ক্যাপিলারি অ্যানাস্টোমোসিসটা হয়, কিন্তু এটা হচ্ছে ইনসাফিসিয়েন্ট, মানে একটা যেহেতু প্রি ক্যাপিলারি অ্যানাস্টোমোসিস হচ্ছে, এখানে একটা সার্কুলেশন থাকতে হবে না, এই তো এটা হচ্ছে এই তো মানে প্রি ক্যাপিলারি অ্যানাস্টোমোসিস যখন হচ্ছে এদিকে, তখন এখানে কাজটা কি, আমাদের এটা কোলাটেরাল সার্কুলেশন হচ্ছে না? এখন আমাদের করোনারি আর্টারির ক্ষেত্রে প্রি ক্যাপিলারি অ্যানাস্টোমোসিসের পরে যে কোলাটেরাল সার্কুলেশনটা হচ্ছে, এটা আসলে আমাদের মানে সার্কুলেশনে প্রোভাইড করার জন্য মানে ব্লাড সাপ্লাই করার জন্য ওই জিনিসটা মানে পারফেক্ট না, বা এটা এভাবে বলা যায় সাফিসিয়েন্ট না, ঠিক আছে? এই জন্য হচ্ছে বলতেছি আমরা করোনারি আর্টারিকে ফাংশনাল এন্ড আর্টারি, ঠিক আছে? এখানে ফিগার দেওয়া আছে, আশা করি বুঝছেন। এরপর আসা যাক এফেক্টস অফ অটোনমিক নার্ভাস সিস্টেম অফ হার্ট। অটোনমিক নার্ভাস সিস্টেমের মধ্যে প্রথমত আমরা এটা জানবো নার্ভ সাপ্লাই অফ হার্ট কি, মানে কীভাবে নার্ভ সাপ্লাই হয় হার্টে, ঠিক আছে? একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, কার্ডিয়াক প্লেক্সাস দিয়ে আমাদের এই নার্ভ সাপ্লাইটা হয় হার্টে, ঠিক আছে? এখানে কার্ডিয়াক প্লেক্সাসের মধ্যে আমাদের সিম্প্যাথেটিকও থাকবে, আমাদের হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক থাকবে, ঠিক আছে? এবার হচ্ছে দেখিনি, এই তো কার্ডিয়াক প্লেক্সাস থেকে হয়, যেটা হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক দুই ধরনের আছে। এবার এখানে একটা কথা আছে, আমাদের যে অ্যাট্রিয়াম আছে, অ্যাট্রিয়াম আর হচ্ছে কন্ডাক্টিং সিস্টেম, এটা হচ্ছে সিম্প্যাথেটিক দিয়ে হবে, প্যারাসিম্প্যাথেটিক হবে, কিন্তু আমাদের ভেন্ট্রিকুলার মাসেল যেগুলো আছে, এগুলো শুধুমাত্র সিম্প্যাথেটিক নার্ভ দিয়ে সাপ্লাই হবে, ঠিক আছে? আচ্ছা, এবার সিম্প্যাথেটিকটাকে, এখানে যে সিম্প্যাথেটিক সাপ্লাই আছে, এটা হচ্ছে কার্ডিও অ্যাক্সিলারেটরি, আর প্যারাসিম্প্যাথেটিক যেটা আছে এটা হচ্ছে কার্ডিও ইনহিবিটরি। নাম থেকে আমরা বুঝতেছি মানে কি, প্যারাসিম্প্যাথেটিক সব কিছু বাড়াবে, যেমন কি আমাদের হার্ট রেট বাড়াবে, আমাদের ফোর্স অফ কন্ট্রাকশন যেটা সেটা বাড়াবে, আমাদের ব্লাড প্রেশারটা বাড়াবে, আর প্যারাসিম্প্যাথেটিক কী করবে, সবগুলো উল্টা করবে,
ঠিক আছে, এবার আসা যাক সিম্প্যাথিকটা কই থেকে অ্যারাইভ করতেছে আমাদের T1 থেকে T5 সেগমেন্ট, মানে থোরাসিক 1 থেকে থোরাসিক 5 সেগমেন্ট থেকে অ্যারাইভ করতেছে, যেটা হচ্ছে আমাদের কার্ডিও অ্যাক্সিলারেটরি। ঠিক আছে, এটা কি করতেছে আমাদের হচ্ছে হার্ট রেটটাকে ইনক্রিজ করতেছে, ফোর্স অফ কন্ট্রাকশন অ্যান্ড কার্ডিয়াক আউটপুটকে ইনক্রিজ করতেছে, এবং হচ্ছে আমাদের করোনারি আর্টারিস এটাকে বলা হচ্ছে এইভাবে আচ্ছা এটা একটু মনে রাখলে হবে, করোনারি আর্টারিকে ডাইলেট করতেছে, ওই টপিকটা বলতে গেলে আরও বেড়ে যাচ্ছে জিনিসটা। আচ্ছা, আর প্যারাসিম্পথেটিক কি করতেছে পুরো উল্টা, এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে কার্ডিও ইনহিবিটরি, হচ্ছে ভেগাস নার্ভ থেকে অ্যারেস্ট করে, এবং এটা হচ্ছে হার্ট রেট কমায়, ফোর্স অফ কন্ট্রাকশনও কমায়। ঠিক আছে, এবার আমরা কার্ডিয়াক প্লেক্সাস সম্পর্কে একটা ফিগার দেখিনি। এই তো এটা হচ্ছে আমাদের কর্নার, মানে মোটামুটি ওভারঅল আমাদের হার্টের একটা নার্ভ সাপ্লাই। ঠিক আছে, আমরা একটু আগে বললাম কার্ডিয়াক প্লেক্সাস দিয়ে সাপ্লাই হয়। কার্ডিয়াক প্লেক্সাসের মধ্যে আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে ডিপ কার্ডিয়াক প্লেক্সাস, একটা হচ্ছে সুপারফিশিয়াল কার্ডিয়াক প্লেক্সাস। ঠিক আছে, তো আমরা সিম্প্যাথেটিক চেইন সম্পর্কে সবাই আসলে জেনে আসছি। এটা হচ্ছে কি মানে গ্যাংলিয়ন আর কি, আমাদের যে সার্ভাইকাল গ্যাংলিয়ন আছে, থোরাসিক গ্যাংলিয়ন আছে, ঠিক আছে, এরপরে লাম্বার গ্যাংলিয়ন আছে, সবগুলো গ্যাংলিয়নের মোটামুটি একটা চেইন, যে চেইনটা ফর্ম করে যেটা ওটাকে আমরা বলবো সিম্প্যাথেটিক চেইন। ঠিক আছে, সিম্প্যাথেটিক চেইনের মধ্যে একদম সার্ভাইকাল রিজনে কয়টা কী কী আছে, সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন, মিডল সার্ভাইকাল আর হচ্ছে ইনফেরিয়র সার্ভাইকাল। ঠিক আছে, সার্ভাইকাল গ্যাংলিয়ন হচ্ছে আমাদের আটটার মধ্যে আমাদের সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন আছে, এটা হচ্ছে চারটা নেই, এটা দুইটা নেই, এটা দুইটা নেই, মানে টোটাল আটটা না, তো আটটার মধ্যে চারটা যে সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়নে, দুইটা মিডলে, দুইটা ইনফেরিয়রে। তো এখানে হচ্ছে এটা, এবং এই পাশে আচ্ছা এটা কি সিম্প্যাথেটিক চেঞ্জ, এটা হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক, যেহেতু সিম্প্যাথেটিক বলে দিচ্ছে তাহলে এটা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের অংশ। একটু আমরা পড়ছি ভেগাস হচ্ছে প্যারাসিম্প্যাথেটিকের। ঠিক আছে, তো একটু বেসিক। এবার আসা যাক লেফট ভেগাস, রাইট ভেগাস, দুইটা ভেগাস থাকবে, এবং ভেগাসের তিনটা ব্রাঞ্চ থাকবে, একটা হচ্ছে আপার ভেগাল ব্রাঞ্চ, একটা হচ্ছে লোয়ার ভেগাল ব্রাঞ্চ, আরেকটাকে আমরা বলছি লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। ঠিক আছে, তিনটাই ভেগাসের ব্রাঞ্চ। এবার এখানে আমরা একটা জিনিস দেখতেছি, সবগুলা নার্ভ একদম এন্ডিং হচ্ছে কোথায়, ডিপ সার্ভাইকাল প্লেক্সাসে। ঠিক আছে, সবগুলা মানে হচ্ছে কী কী, সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন, মিডল সার্ভাইকাল গ্যাংলিয়ন, ইনফেরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন, এবং T1 থেকে T5 গ্যাংলিয়ন, সবগুলাই অলমোস্ট বলা যাচ্ছে কার্ডিয়াক প্লেক্সাসে, ডিপ কার্ডিয়াক প্লেক্সাসে আমাদের ড্রেন করতেছে, কিন্তু কিছু কিছু ব্যতিক্রম আছে। সবগুলোকে আমি কিন্তু এই মানে ব্লু কালার দিয়ে আছি, ডিপ ব্লু কালার বা এটাকে কী বলে, পার্পেল বলে মনে হয়। আচ্ছা এটা এই কালারটা মেবি পার্পেল কালার, আমি শিওর না। আচ্ছা মোটামুটি শিওর পার্পেল কালারের। আচ্ছা, পার্পেল কালার বাদে দুইটা হচ্ছে এই লাল কালার। আচ্ছা আমি জানি না এটাও লাল কালার কিনা, মানে এই কালারটা দুইটা দিয়ে, মানে দুইটা এই কালার আছে। ঠিক আছে, এই কালার কালার চিনতেছি না সিরিয়াসলি। আচ্ছা লাল না, লালের মতো, লালের কোনো একটা শেড। ঠিক আছে, এই দুইটা আমরা কি দিছি, এই দুইটা হচ্ছে শুধুমাত্র সুপারফিশিয়াল কার্ডিয়াক প্লেক্সাসে। এবার এটা হচ্ছে আমাদের জানার বিষয় যে কোনটা হচ্ছে সুপারফিশিয়াল কার্ডিয়াক প্লেক্সাসে যায় আর কোনটা হচ্ছে ডিপ কার্ডিয়াক প্লেক্সাসে যায়। সুপারফিশিয়াল কার্ডিয়াক প্লেক্সাসে হচ্ছে আমাদের সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন, এবং কোন সাইডে সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন, লেফট সাইডে সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন, এবং একই সাথে আমাদের লেফট ভেগাসের এই ব্রাঞ্চটা কি লোয়ার ভেগাল ব্রাঞ্চ। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি, সুপারফিশিয়াল কার্ডিয়াক প্লেক্সাসে দুইটা ব্রাঞ্চ আসতেছে, লেফট ভেগাসের লোয়ার ভেগাল ব্রাঞ্চটা, আর হচ্ছে লেফট সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়নটা। আশা করি বুঝাইতে পারছি এই জিনিসটাই আমি সুন্দর করে এখানে লিখছি। এই কার্ডিয়াক প্লেক্সাসে হচ্ছে সুপারফিশিয়াল কার্ডিয়াক প্লেক্সাস, ডিপ কার্ডিয়াক প্লেক্সাসের বিষয়। ঠিক আছে, এখানে আর কিছু জেনে নেওয়া যাক এটা সুপারফিশিয়াল কার্ডিয়াক প্লেক্সাসটা কোথায় থাকে, আমাদের আর্চ অফ অ্যাওর্টা, বিলো আর্চ অফ অ্যাওর্টা অ্যান্ড ইন ফ্রন্ট অফ রাইট পালমোনারি আর্টারি। আর এটা কোথায় থাকে, ডিপটা কোথায় থাকে, ইন ফ্রন্ট অফ বাইফার্গেশন অফ ট্রাকিয়া। ঠিক আছে, আচ্ছা এটা একটু ভালোভাবে দেখে নিন, এটা হচ্ছে খুব মজার একটা প্রশ্ন, এটা আমাদের কার্ডে আসছিল, আমি খুব ভালো করে লিখছিলাম মনে আছে। ঠিক আছে, এরপর হচ্ছে ডিফাইন ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। এবার আমাদের দেখতে হবে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টটা কি, যেহেতু এখানে সেগমেন্ট নামে একটা ওয়ার্ড আছে, তাহলে আমরা সব মাথায় রাখবো এটা হচ্ছে একটা সেগমেন্টাল ব্রঙ্কাস দিয়ে সাপ্লাই হবে, একটা সেগমেন্টাল ব্রঙ্কাস দিয়ে সাপ্লাই হবে, যেটাকে আমরা বলতেছি বা ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট, এই তো সিঙ্গেল সেগমেন্টাল ব্রঙ্কাস দিয়ে সাপ্লাই হচ্ছে। এইবার ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টের এই ফিগারগুলো আমরা আশা করি আঁকতে পারি সবাই। ঠিক আছে, আর্টারি সাপ্লাই অফ লাং কি দিয়ে হবে, প্রথম কথা হচ্ছে লাংয়ের দুইটা পার্ট আছে, কন্ডাক্টিং পার্ট আর হচ্ছে রেসপিরেটরি পার্ট। কন্ডাক্টিং পার্টের সাপ্লাই হবে ব্রঙ্কিয়াল আর্টারি দিয়ে, রেসপিরেটরি পার্ট সাপ্লাই দিবে পালমোনারি আর্টারি দিয়ে, এই জিনিসগুলো লেখা আছে এখানে। এবার রাইটে হচ্ছে একটু ব্যতিক্রম আছে, একটা লেফট লাংয়ে হচ্ছে দুইটা ব্রঙ্কিয়াল আর্টারি দিয়ে। ঠিক আছে, আর রেসপিরেটরি পার্টে মানে দুইটাতেই একটা করে পালমোনারি আর্টারি দিয়ে। ঠিক আছে, আচ্ছা ভেনাস ড্রেনেজ ক্ষেত্রে সেম, ব্রঙ্কিয়াল ভেন আর পালমোনারি ভেন দিয়ে হবে। রাইট ব্রঙ্কিয়াল ভেনটা ড্রেন করবে আমাদের অ্যাজাইগাস ভেনে, লেফট ব্রঙ্কিয়াল ভেনটা হচ্ছে হেমিঅ্যাজাইগাস ভেনে, আর পালমোনারি ভেন দুইটা করে থাকে, যেটা হচ্ছে সরাসরি একদম লাস্টলি লেফট অ্যাট্রিয়ামে ড্রেন করবে। ঠিক আছে, আচ্ছা আশা করি বুঝতে পারছি। এটা হচ্ছে এই ফিগারটা আমাদের দেওয়া যায় এই আমাদের যখন আর্টারি সাপ্লায়ার অথবা ভেনাস ড্রেনেজ কিছু একটা বললে। ঠিক আছে, এবার হচ্ছে প্লিউরার মধ্যে
মানে কয় ধরনের প্লিওর আছে, মেইনলি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ভিসেরাল, একটা হচ্ছে প্যারাইটাল। আর প্যারাইটালের মধ্যে আবার কয়েকটা সাব ডিভিশন আছে, একটা হচ্ছে কোস্টাল, ডায়াফ্রাগমেটিক, সার্ভাইকাল, আর হচ্ছে মিডিস্টাল। আচ্ছা আমরা ফিগার দেখি, এত কথা না বলে, এই তো ফিগার দেখা যাচ্ছে, এই এতক্ষণ যেগুলো বললাম এগুলো প্যারাইটাল পুরো, এটা হচ্ছে ভিসেরাল পুরো একদম ভিতরে, আর প্যারাইটাল পুরো হচ্ছে চারটা ব্রাঞ্চ, সার্ভাইকাল, কোস্টাল, মিডিস্টাল, ডায়াফ্রাগমেটিক। ঠিক আছে এটা। এরপর আসা যাক নার্ভ সাপ্লাই প্লিউরা। নার্ভ সাপ্লাই প্লিউরা কী দিয়ে নার্ভ সাপ্লাইটা হয়? প্রথম কথা হচ্ছে এখানে প্যারাইটাল প্লিউরা একটা দিয়ে সাপ্লাই হবে, হচ্ছে আমাদের যেই ভিসেরাল প্লিউরা আছে এটা অন্যটা দিয়ে সাপ্লাই হবে। আচ্ছা আমরা একটা ফিগার দেখিনি। আচ্ছা এটা হচ্ছে আমাদের ফিগার। আমরা কি দেখতেছি এই সাইডে কি ছিল আমাদের? কোস্টাল ছিল না? কোস্টাল প্লিউরা। এই সাইডে ছিল সার্ভাইকাল, এইদিকে হচ্ছে মিডিয়াস্টিনাল, আর এইদিকে হচ্ছে ডায়াফ্রাগমেটিক। ঠিক আছে, আমি শর্ট করে লিখলাম। এবার এদিকে সাপ্লাইটা কে দিচ্ছে? ইন্টারকোস্টাল নার্ভগুলো। যেহেতু কোস্টাল প্লিউরা বলছে, তাহলে কোস্টাল ওয়ার্ডটা যেহেতু আছে, তাহলে এখানে সাপ্লাই কে দিবে? অবশ্যই কোস্টাল জাতীয় কিছু একটা, তাহলে ইন্টারকোস্টাল নার্ভ সাপ্লাই দিবে, যেটা হচ্ছে T1 থেকে T11। এবং একদম নিচের এটা, এদিকে পুরাটাই হচ্ছে কিন্তু এটা কি, এটা পুরো কিন্তু ডায়াফ্রাগমেটিক সার্ভিস। তো আমরা কি দেখতেছি এখানে ছোট্ট করে একটা পার্টে সাপ্লাই দিচ্ছে না? ইন্টারকোস্টাল নার্ভ যেগুলো আছে এটা ছোট্ট করে ডায়াফ্রাগমেটিক সার্ভিসের একটা পার্টকে সাপ্লাই দিচ্ছে না, একদম খুব অল্প করে, এটা দেখতেছি। তাহলে আমরা কি কি পেলাম? কোস্টাল প্লুরা অ্যান্ড এ স্মল পার্ট অফ ডায়াফ্রাগমেটিক সারফেস বা ডায়াফ্রাগমেটিক প্লুরা ইজ সাপ্লাইড বাই ইন্টারকোস্টাল নার্ভস। আর বাকি যা যা আছে সবগুলো সাপ্লাই হচ্ছে কি দিয়ে? ফেনিক নার্ভ দিয়ে। এটা হচ্ছে ফেনিক নার্ভ। ঠিক আছে, এই সবগুলো হচ্ছে ফেনিক নার্ভ দিয়ে আমাদের সাপ্লাই হচ্ছে। এটাই বলছে এখানে যে আমরা যখন বলবো প্যারাইটাল প্লুরা, প্রথম কথা হচ্ছে এটা সোমাটিক নার্ভ দিয়ে সাপ্লাই হবে। এবং এটার মধ্যে আছে কি, এই কোস্টালের পেরিফেরাল পার্ট অফ ডায়াফ্রাগমেটিক প্লুরা, এটা পেরিফেরাল পার্ট না, এদিকে হচ্ছে সেন্ট্রাল পার্ট অফ ডায়াফ্রাম, এটা হচ্ছে কি পেরিফেরাল পার্ট অফ ডায়াফ্রাম বলা যায়। তো কোস্টাল অ্যান্ড পেরিফেরাল পার্ট অফ ডায়াফ্রাগমেটিক প্লুরা ইজ সাপ্লাইড বাই ইন্টারকোস্টাল নার্ভ, আর বাকিটা হচ্ছে ফ্রেনিক নার্ভ দিয়ে। যেহেতু প্যারাইটাল প্লুরাটা বাইরে থাকে, এই জন্য এটা হচ্ছে সেন্সিটিভ টু পেইন। ঠিক আছে, আর আর ভিসারাল প্লুরা ভিতর দিকে থাকে, এই জন্য হচ্ছে এটা পেইন সেন্সিটিভ না। সেল প্লুরাটা, ভিসেরাল প্লুরাতে হচ্ছে অটোনমিক নার্ভে সাপ্লাই হয়, এবং অটোনমিক নার্ভে হচ্ছে সিম্প্যাথিক, প্যারাসিম্প্যাথিক আছে আমরা জানি। সিম্প্যাথিকটা আসবে কই থেকে? টি টু থেকে T5 স্পাইনাল সেগমেন্ট থেকে, আর প্যারাসিম্প্যাথিকটা সবসময় ভেগাস থেকে। সবসময় না, মানে বেশিরভাগ থোরাসিক এরিয়াতে প্যারাসিম্প্যাথিক সাপ্লাই দেওয়া হচ্ছে ভেগাস। ঠিক আছে। আচ্ছা, এবার রাইট লাং ইজ মোর প্রোন টু ইনফেকশন। এটা কয়েকটা কারণ আছে। কারণ হচ্ছে আমাদের রাইট লাংটা হচ্ছে শর্টার, মানে লেংথে শর্টার, এবং এটা হচ্ছে ডায়ামিটারটা বেশি, মানে ওয়াইডার, এবং এটা হচ্ছে মানে মোর অবলিকলি, এই তো এনাস, শর্টার, ওয়াইডার, আর হচ্ছে লেস অবলিকলি থাকে অ্যাট দ্য সেম লাইন উইথ দ্য ট্রাকিয়া। এই জন্য হচ্ছে এখানে হচ্ছে যে ইনফেকশন এজেন্ট আছে এবং ডাস্ট পার্টিগুলো আছে, এখানে খুব বেশি জমে যায়। ঠিক আছে। এরপর আসে যাক লাং অ্যালভিওলি অ্যান্ড রেসপিরেটরি মেমব্রেন ইজ লাইন বাই সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। এবার আমাদের বুঝতে হবে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে কোথায়। সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়ামের কাজ হচ্ছে আমাদের গ্যাসে, আমাদের হচ্ছে এক্সচেঞ্জ, যে কোনো ধরনের ডিফিউশন এক্সচেঞ্জ না বলে আমি ডিফিউশন বলি, যেখানে ডিফিউশন প্রয়োজন এখানে হচ্ছে আমাদের সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়ামটা থাকে। এই তো এই এপিথেলিয়ামটা আমাদের যেখানে ডিফিউশন প্রয়োজন হয়, ওইখানেই আমাদের সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়ামটা থাকে। এইবার এবং এক্সট্রা করে যেখানে কোনো ধরনের অ্যাবসর্পশন লাগে না, কোনো ধরনের সিক্রেশন লাগে না, কোনো ধরনের আয়নিক ট্রান্সপোর্ট লাগে না, শুধুমাত্র ডিফিউশন লাগে, সেখানে হচ্ছে এই আমাদের সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়ামটা থাকে। তাইলে আমরা অ্যালভিওলার ক্ষেত্রে কি জানি? অ্যালভিওলার ক্ষেত্রে ভাই যে গ্যাস এক্সচেঞ্জটা হয়, গ্যাস এক্সচেঞ্জটা কীভাবে হয়? সিম্পল ডিফিউশন পদ্ধতিতে না? তাহলে এখানে কোন স্কোয়ামাসটা থাকতে হবে বা কোন স্কোয়ামাসটা থাকা অবশ্যই জরুরি? এটা হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। ঠিক আছে। আচ্ছা এটাই সুন্দর মতো আরেকটু গুছাই লিখছে। এবার হয়ে যাক এক্সটেনশন অফ প্লুরা বিয়ন্ড থোরাসিক কেজ। প্লুরা হচ্ছে এই তো এখানে একটা আচ্ছা আমি দুইটা ফিগার দেখাই। এই ফিগারটা কিন্তু আমরা সবাই জানি, এটা হচ্ছে কোস্টোডায়াফ্রাগমেটিক রিসেসের ফিগারটা। এই ফিগারটা অনেকে নাও জানতে পারি। আচ্ছা আমি বলতেছি, এখানে হচ্ছে আমাদের যে প্লুরাটা হচ্ছে দুই দিকে এক্সটেন্ড করতে পারে, উপরের দিকে এক্সটেন্ড করতে পারে, আবার হচ্ছে নিচের দিকে এক্সটেন্ড করতে পারে। উপরের দিকে যখন মানে উপরে এদিকে আমরা জানি যে সার্ভাইকাল প্লুরা থাকে, এই সার্ভাইকাল প্লুরাটা উপরের দিকে এক্সটেন্ড করে। ঠিক আছে, মানে থোরাসিক কেজের উপর এক্সটেন্ড করে সার্ভাইকাল প্লুরা একটা পার্ট, আর এদিকে নিচের দিকে যে জিনিসটা এক্সটেন্ড করে এটাকে আমরা বলছি কোস্টোডায়াফ্রাগমেটিক রিসেস বা ইনফেরিয়র এক্সটেনশন। ঠিক আছে, সুপিরিয়রলি কোথায়? এটা যদি আমাদের, এটা হচ্ছে আমাদের ক্ল্যাভিকলের হচ্ছে রাইট 1/3 আর লেফট 2/3 জাংশনে, এখান থেকে আর এটা হচ্ছে 1.25 সেন্টিমিটার উপরে, একটু পর্যন্ত আমাদের সার্ভাইকাল প্লুরার একটা পার্ট এক্সটেন্ড করে। ঠিক আছে,
আর এখানে হচ্ছে আমরা আরেকটা জিনিস জানি, এদিকে হচ্ছে সিপসন্স ফাঁসা নামে একটা ফাঁসা থাকে, ঠিক আছে। এই ফাঁসা খুবই ইম্পর্টেন্ট, এটা সম্পর্কে এই ভিডিওতে আমরা দেখবো একটু পরে, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে মোটামুটি কি দেখলাম যে সুপিরিয়র এক্সটেন্ড করে, যেটা হচ্ছে আমাদের সার্ভাইকাল ফ্লোরা দিয়ে আমাদের যে ডোমো ফ্লোরা বা কুপুলা আছে ওইটা হচ্ছে উপরে এক্সটেন্ড করে। এখানে হচ্ছে বাকি ইনফরমেশন দেওয়া হচ্ছে 1 থেকে 1.2 সেন্টিমিটার উপরে থাকে, ক্ল্যাভিকল রাইট মিডিয়াল 1/3, মিডিয়াল 1/3 উপর থাকে, ঠিক আছে, এবং কভার্ড বাই সিপসন ফাঁসা, ঠিক আছে। এবার এটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে, কোনো ধরনের স্ট্যাব করলে এখানে এদিকে কোনো ধরনের স্ট্যাব করলে তখন হচ্ছে আমাদের নিউমোথোরাক্স হতে পারে। এবং এদিকে হচ্ছে আমাদের, আমরা জানি হচ্ছে সাবক্লিভিয়ান ভেইন এদিক দিয়ে যাই, যেহেতু এটা আমাদের হেড নেকে সাপ্লাই দেয়, সাবক্লিভিয়ান ভেইন, সাবক্লিভিয়ান আর্টারি এগুলো। তাহলে সাবক্লিভিয়ান আর্টারি, সরি সাবক্লিভিয়ান আর্টারি হেড নেক কেনা এদিক থেকে ঘুরে আমাদের সাবক্লিভিয়ান, আচ্ছা একটু এদিকে কনফিউজ হয়ে গেছে আমি। সাবক্লিভিয়ান আমাদের মনে হয় আপার এক্সট্রিমিটি সাপ্লাই দেয়, আমি একটু কনফিউজ এটা নিয়ে। আচ্ছা, সাবক্লিভিয়ান ভেইনটা হচ্ছে কোনোভাবে কোনোটা এদিক দিয়ে যায়, আমি শিওর আমার মাথায় আসতে না যে কোন দিকে সাপ্লাই দিই, হেড নেকে নাকি হচ্ছে সুপিরিয়র এক্সট্রিমিটিতে। আচ্ছা, এটা হচ্ছে এদিক দিয়ে যায়, তাহলে এটার কোনো কোনো ধরনের ক্যাথেটারাইজেশন হইলে এখানে হচ্ছে আমাদের একটা আইট্রোজেনিক নিউমোথোরাক্স দেখা দিতে পারে, বা এখানে হচ্ছে আমাদের যে কোনো ধরনের টিউমার হতে পারে, যেটাকে আমরা প্যানকোস টিউমার বলতেছি। আর এদিকে আমরা জানি, এদিকে আমাদের যেহেতু সুপিরিয়র এক্সট্রিমিটি, এদিকে ব্রাকিয়াল প্লেক্সাস নামে একটা জিনিস থাকবে, তো ব্রাকিয়াল প্লেক্সাসের ইনভলভমেন্ট বা কোনো ধরনের ইনজুরি হলে এদিকে আরেকটা আমাদের সিমটম দেখা দিতে পারে, সিনড্রোম দেখা দিতে, যেটা আমরা হর্নার সিনড্রোম বলতেছি। এই হর্নার সিনড্রোমটা আমাকে ফার্স্টে থোরাক্সের ভাইবাতে জিজ্ঞেস করছিল যে বলো হর্নার সিনড্রোম কি, কেন হয়, আর হচ্ছে এটা ফিচার বলো, ঠিক আছে। কি কেন হয় এটা তো বললাম, হর্নার সিনড্রোম, হর্নার সিনড্রোমের ফিচার হচ্ছে মোটামুটি 4টার মধ্যে ফিচার আছে। একটা হচ্ছে টোসিস, একটা হচ্ছে মায়োসিস, আরেকটা হচ্ছে অ্যানোপথালমোস, আরেকটা হচ্ছে অ্যানহাইড্রোসিস, ঠিক আছে। এই 4টা ফিচার পারলে মনে রাখি, জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, আর লোয়ার এক্সটেনশন কি হবে, ওই আমাদের ডায়াফ্রাগমেটিক চেস্ট, এই জিনিসটা কিন্তু জানেন, মিড এক্সিলারি লাইন বরাবর কতদূর, মিড ক্ল্যাভিকল লাইন বরাবর কতটুক, আর হচ্ছে স্ক্যাপুলার লাইন বরাবর কতটুক, ঠিক আছে। এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস। প্লিউরাল পেইন ক্যান বি ফেল্ট এট শোল্ডার, কেন? যখনই আমাদের রেফার্ড কোনো পেইনের কথা বললো, আমাদের একটা ওয়ার্ডে মাথায় আসবে, এটা হচ্ছে সেম সেম স্পাইনাল সেগমেন্টাল সাপ্লাই বা সেগমেন্টাল ইনারভেশন। মানে কি, সেম স্পাইনাল সেগমেন্টাল ইনারভেশনের কারণে আমাদের রিফার্ড পেইনগুলো হয়। এবার আমরা হচ্ছে প্লিউরাল পেইন কেন শোল্ডারে কেন হয়, কারণ হচ্ছে এদিকে হচ্ছে আমাদের প্লিউরাল পেইনটা হচ্ছে মেইনলি আমাদের কেন আসে, ওই সেন্ট্রাল ডায়াফ্রাগমেটিক প্লুরা, ওইখানে কোনো কোনো ধরনের ইনজুরি বা কোনো অবস্ট্রাকশন হলে এর জন্য আসে। আর ওই জিনিসটা সাপ্লাই হচ্ছে আমাদের ফ্রেনিক নার্ভ দিয়ে, যেহেতু ফ্রেনিক নার্ভটা হচ্ছে আবার আমাদের শোল্ডারের এদিকেও সাপ্লাই দেয়, ঠিক আছে। শোল্ডার টিপেও সাপ্লাই দেয় ফ্রেনিক নার্ভটা, মাস ওইদিকে ডার্মাটোম আছে এটার জন্য, ঠিক আছে। ডার্মাটোমের ব্যাপারে আপনারা জানবেন, এই সেম সেম ডার্মাটোম সাপ্লাই দেয়। এই জন্য হচ্ছে কী হয়, আমাদের যেহেতু রিফার্ড হয় একই নার্ভ দিয়ে সাপ্লাই বা সেম সেগমেন্টাল ইনারভেশন হয়, এই জন্য হচ্ছে আমাদের শোল্ডারে হচ্ছে এই জিনিসটা মানে পেইনটা ফিল হয়। এবং সেম ডায়াফ্রাগমেটিক, যদি আমরা বলতে চাই যে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল কেন, ওই লোয়ার ইন্টারকোস্টাল নার্ভগুলো হচ্ছে সেম সেগমেন্টাল সাপ্লাই দেয়, এই জন্য হচ্ছে আমাদের প্লিউরাল পেইনটা হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালেও আমরা পাই, ঠিক আছে। এবার প্যারাইটাল পুরা মোস্ট সেন্সিটিভ কেন? প্যারাইটাল পুরা হচ্ছে প্রথম কথা হচ্ছে আসে সোমাটোপ্লিউরিক লেয়ার থেকে, ঠিক আছে, সোমাটোপ্লিউরিক। আর আমাদের প্যারাইটাল প্লুরা ছাড়া আরেকটা যে প্লুরাটা আছে ভিসারাল প্লুরাটা আসে স্প্ল্যাঙ্কনোপ্লিউরিক লেয়ার অফ ল্যাটেরাল প্লেট মেজোরাম থেকে। এইবার সোমাটোপ্লিউরিক লেয়ার যেটা আছে, এটা হচ্ছে আমাদের সোমাটিক নার্ভ দিয়ে সাপ্লাই হয়, ঠিক আছে। আর স্প্ল্যাঙ্কনোপ্লিউরিক যেটা আছে এটা হচ্ছে অটোনমিক নার্ভ দিয়ে সাপ্লাই হয়, যেহেতু সোমাটিক নার্ভ দিয়ে সাপ্লাই হয় এই জন্য এটাতে আমাদের সেন্সরি যে ইম্পালসটা আছে ওই সেন্সরি ইম্পালসগুলো বেশি, এবং হচ্ছে এই জন্য বলা হচ্ছে প্যারাইটাল প্লুরা হচ্ছে মোস্ট সেন্সিটিভ, ঠিক আছে। এই জিনিসটা এখানে লেখা আছে সুন্দর করে। আর এখানে হচ্ছে একটু আগে যে আমি বললাম রেফার্ড পেনের বিষয়টা এইদিকে আমি একটু ফিগারের মাধ্যমে দেখাই দিছি, এটা আপনারা চাইলে ফিগারটি রাখতে পারেন যদি ইচ্ছা হয়, প্রত্যেকটা কোশ্চেনের পাশে আমি ফিগার দিছি, তো আপনারা ফিগারগুলো আঁকার চেষ্টা করবেন সবচেয়ে বেশি। এবার হচ্ছে প্লিউরাল এক্সপ্রেশন যায়, যেটাকে আমরা বলছি প্যারাসিনথেসিস থোরাসিস, ঠিক আছে। এই তো এটা হচ্ছে প্লিউরাল এক্সপ্রেশন। প্লিউরাল এক্সপ্রেশন কোন স্পেসে করা হয়, 8 অথবা 9 ইন্টারকোস্টাল স্পেসে করা হয়, মিড এক্সিলারি লাইন বরাবর, এবং হচ্ছে পেশেন্টকে সিটিং পজিশনে থাকতে হয়, ঠিক আছে। এবার এখানে একটা প্রশ্ন করে ভাই, 8 অথবা 9 ইন্টারকোস্টাল স্পেসের উপরে করলে কি সমস্যা? উপরে করলে আমাদের লাংটা ড্যামেজ হবে বা লাংটা কোনো কারণে পাংচার হয়ে যাবে, আর নিচে করলে কি সমস্যা? নিচে করলে হচ্ছে আমাদের নিচে ডায়াফ্রাম থাকে, আর লেফট সাইডে স্প্লিন থাকে, রাইট সাইডে হচ্ছে লিভার থাকে, নিচে যদি করি তাহলে আমাদের ওগুলো ইনজুরি হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ডিভাইড মিডিস্টেনাম জিনিসটা কি? মিডিস্টেনাম হচ্ছে আমাদের থোরাসিক কেজের মিডলে যেই এরিয়াটা থাকে, মিডল স্পেসটা থাকে, ঠিক আছে।
আচ্ছা ওইটা, এবং মিডিস্টিনাম একটা আমি ফিগার দেখিনি, এই তো এটা হচ্ছে আমাদের মিডিস্টিনাম, এই পুরোটা হচ্ছে আমাদের সরি, এই দিক থেকে হচ্ছে আমাদের মিডিস্টিনামটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পুরোটা হচ্ছে মিডিস্টিনাম। মিডিস্টিনামে কয়েকটা পার্ট আছে, দুইটা পার্ট মেনলি, সুপিরিয়র মিডিস্টিনাম, ইনফেরিয়র মিডিস্টিনাম। ইনফেরিয়র মিডিস্টিনাম আবার কয়েকটা পার্ট আছে, এন্টেরিয়র মিডিস্টিনাম, মিডল মিডিস্টিনাম আর হচ্ছে পোস্টেরিয়র মিডিস্টিনাম, ঠিক আছে। তো আচ্ছা এখানে দেখা যাচ্ছে মিডিস্টিনামের পার্টসগুলো, মানে এটা সাব ডিভিশনগুলো, সরি পার্টস না। এবার এটা বাউন্ডারি কি, একদম সামনে আমরা দেখছি আমাদের কি থাকতেছে, একদম সামনে থাকতেছে হচ্ছে আমাদের স্টার্নাম, ঠিক আছে, পিছনে থাকতেছে কি থোরাসিক ভার্টিব্রাগুলা, এবং সুপিরিয়রলি কি থাকতেছে থোরাসিক ইনলেট দেখা যাচ্ছে, থোরাসিক ইনফেরিয়রলি কি থাকছে ডায়াফ্রাম থাকতেছে, ঠিক আছে। আর সাইডে কি থাকতেছে, আমরা এখানে আমরা আরেকটু ভিজুয়ালাইজ করে বুঝতে পারবো যে এখানে মিডিস্টিনাল পিরিয়ডটা থাকে, ঠিক আছে। এই জিনিসগুলো এখানে লিখছে। এবার মিডিস্টিনাল সিনড্রোমটা কি, মিডিস্টিনাল সিনড্রোম এটা এমন একটা কোশ্চেন, প্রত্যেকটা মানে সিএমসির ক্ষেত্রে বলতেছি, সিএমসির প্রত্যেকটা কার্ডে এই কোশ্চেনটা আসছে, বা কার্ডে বা টার্মে এই কোশ্চেনটা আসছে যে হোয়াট ইজ মিডিস্টিনাল সিনড্রোম, এটার কজেস আর হচ্ছে ফিচার্সগুলো বলো, ঠিক আছে। এইবার এখানে হচ্ছে মিডিস্টিনামের মধ্যে যে স্ট্রাকচারগুলো আছে, এই স্ট্রাকচারগুলোর কোনো কারণে যদি অবস্ট্রাকশন হয়, বা কোনো একটা ধরলাম কোনো একটা টিউমার হইলো এদিকে, ওইটার কারণে হচ্ছে মিডিস্টিনামে কোনো একটা স্ট্রাকচারে অবস্ট্রাকশন হচ্ছে, তো এই অবস্ট্রাকশনের কারণে অনেকগুলো সাইন সিমটম একসাথে দেখা দেয়, যেটাকে আমরা একসাথে বলতেছি মিডিস্টিনাম সিনড্রোম। এই তো মিডিস্টিনাল স্ট্রাকচারগুলো কোনো কারণে হচ্ছে টিউমার বা কোনো একটা সিস দিয়ে হচ্ছে যদি অবস্ট্রাক্ট হয়, তখন হচ্ছে কতগুলো ক্লিনিক্যাল কন্ডিশন দেখা যায়, যেগুলোকে একসাথে আমরা বলতেছি মিডিস্টিনাম সিনড্রোম, ঠিক আছে। আচ্ছা, এই মেডিসিনাল সিনড্রোমের কজ কি হতে পারে, কোনো ধরনের কার্সিনোমা, বা এখানে আমাদের লাং আছে এদিকে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা হইলে, অথবা হচ্ছে এখানে আমাদের অ্যাওর্টা আছে, অ্যাওর্টাতে কোনো ধরনের অ্যানিউরিজম হইলে বা ডাইলেটেশন হইলে, অথবা হচ্ছে এখানে লিম্ফ নোড যেগুলো আছে মেডিসিনাল লিম্ফ নোড, তো মেডিসিনাল লিম্ফ নোডে কোনো কারণে এনলার্জমেন্ট হইলে, এটাকে একটা ডিজিজ আছে এখানে হটকিংস ডিজিজ, হট হটকিন্স ডিজিজে এই মেডিসিনাল লিম্ফগুলো এনলার্জ হয়ে যায়, ঠিক আছে, তো ওইসব কারণে হইলে হতে পারে। এর ফিচার কী কী হতে পারে, আচ্ছা দেখা যায় এই তো কমন কজেস অফ মেডিসিনাল সিনড্রোম। এবার ফিচার কী কী আছে, ফিচার হচ্ছে আমাদের যদি এসবিসি অবস্ট্রাকশন হয়, তখন হচ্ছে আমাদের আপার আপার বডিতে যেই ভেনগুলো আছে ওই ভেনগুলো বড় হয়ে যাবে বা প্রমিনেন্ট হয়ে যাবে, আমরা মানে এমনি নর্মালি দেখতে পারবো জিনিসগুলো অবস্ট্রাকশন অফ এসবিসি হইলে। অবস্ট্রাকশন অফ কম্প্রেশন অফ ট্রাকি হইলে কি হবে, আমাদের ডিসফোনিয়া আর হচ্ছে কফ। অবস্ট্রাকশন অফ ইসোফেগাস হলে কি হবে, আমরা কিছু খাইতে পারবো না, ডিসফেজিয়া হবে। এবং রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল, লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ যেটা আছে, ওটার অবস্ট্রাকশন হলে কি হবে, আমাদের কণ্ঠটা কর্কশ শোনাবে, যেটাকে আমরা হোয়ার্স অফ ভয়েস বলতেছি। ফেনিক নার্ভ যদি ডিপ্রেশন হয়, সরি প্রেশারাইজড হয়, তখন কি হবে, আমাদের হচ্ছে প্যারালাইসিস বা হেমিডায়াফ্রাম, মানে যেই পাশে হচ্ছে যে পাশের ফেনিক নার্ভটা অবস্ট্রাকশন হচ্ছে, ওই পাশে হচ্ছে আমাদের যেই ডায়াফ্রামটা আছে বা হেমিডায়াফ্রাম বলছি, মানে হাফ অফ ডায়াফ্রাম, ওটা হচ্ছে প্যারালাইসিস হয়ে যাবে। ইন্টারকোস্টাল নার্ভে প্রেশার পড়লে কি হবে, ইন্টারকোস্টাল নিউরালজিয়া নামে একটা সিমটম দেখা দিবে। এবং হচ্ছে ভার্টিব্রাল কলামে যেহেতু প্রেশার পড়তেছে, তখন হচ্ছে ভার্টিব্রাল কলামগুলো হচ্ছে কি হইতে পারে, ক্ষয় হইতে পারে, যেটাকে আমরা ইরোশন বলতেছি, ঠিক আছে। এরপর আসা যাক, এটা হচ্ছে আমাদের মিডিস্টিনামে কোন পার্টে, কোন মিডিস্টিনামের কন্টেন্ট কি, এটা হচ্ছে 100 স্টার, মানে এত বেশি ইম্পর্টেন্ট যে বলি বুঝাইতে পারবো না, অনেক বেশি ইম্পর্টেন্ট এই জিনিসটা। এখানে সুন্দরভাবে দেওয়া আছে কোন মিডিস্টিনামে কি আছে, আমি আর ব্যাখ্যা করতেছি না, এগুলো একটু দেখে নিন। এবার হচ্ছে টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেসে, এটা হচ্ছে একটা টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেস। টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেস মানে কি, ইট ইজ এ স্পেস, মানে দুইটা রিপস, দুইটা টিপিক্যাল রিপসের মানে মাঝখানে যে রিপসটা, সরি ইন্টারকোস্টাল স্পেসটা থাকে, ওইটাকে আমরা বলছি টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেস। টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেস আমাদের কয়টা থাকে, 3rd থেকে 6কে আমরা বলতেছি টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেস, ঠিক আছে। এই তো এই জিনিসগুলো এখানে লেখা আছে। এটা কন্টেন্ট কি কি, ওই ইন্টারকোস্টাল মাসেলগুলা, এক্সটার্নাল ইন্টারনাল আর হচ্ছে ইনারমোস্ট ইন্টারকোস্টাল মাসেলগুলা, এবং এখানে ইন্টারকোস্টাল ভেসেলস এর নার্ভসগুলো থাকবে, ঠিক আছে। এই ফিগারটা খুব সুন্দর করে আঁকবেন আপনারা। টিপিক্যাল ইন্টারকোস্টাল নার্ভ, টিপিক্যাল ইন্টারকোস্টাল নার্ভ কি, ওই টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেসে যে নার্ভগুলো থাকে এটাকে বলছি আমরা টিপিক্যাল ইন্টারকোস্টাল নার্ভ। এর ফর্মেশন কীভাবে হয়, আমাদের যে ভেন্ট্রাল র্যামিগুলো আছে, অ্যান্টেরিয়র প্রাইমারি এবং ভেন্ট্রাল র্যামিগুলো হচ্ছে ইউনিয়ন হয়ে, ঠিক আছে, ওই মানে স্পাইনাল কর্ড থেকে এই টিপিক্যাল ইন্টারকোস্টাল নার্ভটা আসছে, আমি দেখাই। এই তো আমাদের এই তো এটা হচ্ছে অ্যান্টেরিয়র হর্ন, এটা হচ্ছে পোস্টেরিয়র হর্ন। অ্যান্টেরিয়র হর্ন পোস্টেরিয়র হর্ন এখানে মিলে একটা নার্ভ ট্রাঙ্ক তৈরি করে, নার্ভ ট্রাঙ্কটা সামনে যায়, সামনে গিয়ে আবার ডিভাইডেশন হয়, ডিভাইড হয়ে দুই ভাগে হয়, একটা হচ্ছে ভেন্ট্রাল রেমাস, একটা হচ্ছে ডরসাল রেমাস। ওই ভেন্ট্রাল রেমাসটাকে আমরা বলতেছি কি ইন্টারকোস্টাল নার্ভটা বা অ্যান্টেরিয়র প্রাইমারি রেমাস, ঠিক আছে। আচ্ছা, এই ভেন্ট্রাল রেমাসে হচ্ছে সামনে গিয়ে হচ্ছে আবার অনেকগুলো ব্রাঞ্চ দেয়, এদিকে একটা ব্রাঞ্চ দিবে যেটাকে আমরা কোলেটারাল ব্রাঞ্চ বলতেছি, এদিকে হচ্ছে আবার এখানে গিয়ে ল্যাটারাল কিউটেনাস ব্রাঞ্চ দেয়, টিউরাল ব্রাঞ্চ দেয় এদিকে, ঠিক আছে। এবং কোথায় গেল, এই তো এখানে হচ্ছে মাসকুলার ব্রাঞ্চ দিবে, পেরিওস্টাল ব্রাঞ্চ দিবে, এবং একদম সামনে গিয়ে অ্যান্টেরিয়র কিউটেনাস ব্রাঞ্চ দিবে, ঠিক আছে। তো এটা হচ্ছে মোটামুটি ফরমেশন এবং কোর্স
কোর্স তো বলে দিলাম আমি, এটা হচ্ছে কোর্স, ঠিক আছে। তো এভাবে এটা আসলে কোর্স বলতে কি মানে কোন কোন স্ট্রাকচারকে পিয়ার্স করে কোন দিকে যায়, তো এখানে লেখা সুন্দর করে ইচ নার্ভ পাসেস বিলো দ্য নেক অফ দ্য রিপ অফ সেম নাম্বার। এরপর হচ্ছে এন্টারস ইন কোস্টাল গ্রুপ, কোস্টাল গ্রুপের কোন দিকে থাকে, একদম ইনফেরিয়র সার্ফেসে থাকে, সরি ইনার সার্ফেসের ইনফেরিয়র বর্ডারের দিকে থাকে, ঠিক আছে। কোস্টাল নার্ভগুলো, ইন্টারকোস্টাল নার্ভগুলো কি আকারে থাকে, ওই ভেইন আর্টারি নার্ভ, এই জিনিসটা কিন্তু আমরা পড়ছি। নিয়ার দ্য স্টার্নাম দ্য নার্ভ ক্রসেস ইন ফ্রন্ট অফ ইন্টারকোস্টাল ভেসেলস, সরি কি বলছি আমি, এটা হচ্ছে ইন্টারনাল থোরাসিক ভেসেলস, ইন্টারনাল থোরাসিক আর্টারি এবং ইন্টারকোস্টাল ইন্টারনাল থোরাসিক ভেইনকে পাস করে এবং স্টার্নোকোস্টাল মাসেলকে ক্রস করে। এরপর হচ্ছে এটা হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেলকে পিয়ার্স করে, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল মেমব্রেনকে পিয়ার্স করে এবং একদম লাস্টলি পেক্টোরালিস মেজরকে পিয়ার্স করে টার্মিনেট করে। কি হিসেবে টার্মিনেট করে, অ্যান্টেরিয়র কিউটেনিয়াস নার্ভ অফ থোরাক্স হিসেবে, অ্যান্টেরিয়র কিউটেনিয়াস নার্ভ, এই তো অ্যান্টেরিয়র কিউটেনিয়াস নার্ভ হিসেবে টার্মিনেট করে, ঠিক আছে। এবার এটা ব্রাঞ্চেস অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এটা একটু ভালোভাবে দেখি নেই কী কী আছে, মাস্কুলার দিবে, কোলাটেরাল, কিউটেনিয়াস আর হচ্ছে কমিউনিকেটিং ব্রাঞ্চ, ঠিক আছে। এই ফিগারে সবগুলা সুন্দরভাবে লেখা আছে, আপনারা দেখে নিন। এরপর হচ্ছে আসেন পাম্প হ্যান্ডেল মুভমেন্ট আর হচ্ছে বাকেট হ্যান্ডেল মুভমেন্ট, দুই ধরনের মুভমেন্ট আমাদের থোরাসিক কেজে দেখা দেয়, ঠিক আছে। ফিগার দেখে আমরা বুঝি, একটা রিবের দুইটা পার্ট থাকে না, একটা হচ্ছে এটা হচ্ছে পোস্টেরিয়র মানে পোস্টেরিয়র পার্ট, আর এটা হচ্ছে অ্যান্টেরিয়র পার্ট। অ্যান্টেরিয়র পার্টটা হচ্ছে একটু সহজ একটু লোয়ার পজিশনে থাকে, ঠিক আছে। যখন আমরা কোনো কারণে যখন আমরা শ্বাস নিই তখন কি হয়, আমাদের যে পোস্টেরিয়র এন্ডটা আছে, পোস্টেরিয়র এন্ড তো জায়গা মতো বসে থাকে ভারী পাশে, অ্যান্টেরিয়র এন্ডটা হচ্ছে উপর নিচে করে, যখন অ্যান্টেরিয়র এন্ডটা উপর নিচে করে যখন হচ্ছে উপরের দিকে উঠে, ঠিক আছে। যখন হচ্ছে আমরা কি করি, যখন হচ্ছে আমরা মানে শ্বাসটা নিই তখন হচ্ছে আমাদের এই অ্যান্টেরিয়র এন্ডটা হচ্ছে উপরের দিকে যায়, ঠিক আছে। তখন কি হয়, তখন হচ্ছে আমাদের যে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা আছে, এই ডায়ামিটারটা আছে, ঠিক আছে। অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার মানে কতটুকু, এই ডায়ামিটার, এটা মানে আচ্ছা সুন্দরভাবে বুঝি আমি, এই তো এই ডায়ামিটারটা হচ্ছে বেড়ে যায়, তখন এরকম হয়ে যায় না, তখন জিনিসটা হচ্ছে ডায়ামিটারটা বেড়ে যায়। তো বেড়ে যাওয়ার ফলে এখানে কি হয়, আপ অ্যান্ড ডাউন এই স্টার্নাম সহ এই তো এটা নর্মাল পজিশনে থাকলে এই যখন এই দিকে চলে যায় তখন স্টার্নামটা উপরে চলে আসে, ঠিক আছে। তো এই মুভমেন্টটাকে আমরা বলতেছি এই তো পাম্প হ্যান্ডেল মুভমেন্ট, ঠিক আছে। এই জিনিসটা যেটা একটু আগে বলছি এই জিনিসটা এখানে লেখা আছে, আর এটা কোন কোন ক্ষেত্রে হয়, 2nd to 6th রিপসের ক্ষেত্রে হয়। বাকেট হ্যান্ডেল, বাকেট হ্যান্ডেল হয় হচ্ছে আমাদের যে আমাদের শ্যাফট আছে, রিপসের যে শ্যাফট আছে, শ্যাফটের ইলিভেশনের কারণে, মানে সাইড টু সাইড যে ইলিভেশন যে এই জিনিসটা আছে ওই ইলিভেশনের কারণে এই জিনিসটা হয়, ঠিক আছে। যখন উপরে উঠে যায় তখন হচ্ছে আমাদের এদিকে ট্রান্সভার্স ডায়ামিটার যেটা আছে, ট্রান্সভার্স ডায়ামিটারটা বেড়ে যায়, ঠিক আছে। তখন এটাকে আমরা কি বলতেছি, বলতেছি আমরা বাকেট হ্যান্ডেল মুভমেন্ট। এবার আসছে যাক ফাংশনাল ডিভিশন অফ লাং। ফাংশনাল ডিভিশনস অফ লাং, লাংয়ের ডিভিশন অনেকভাবে হইতে পারে। আমরা ব্রঙ্কিয়াল ট্রি পড়ছি, ব্রঙ্কিয়াল ট্রির উপরে ডিভিশন, এই এটা হচ্ছে ওই আমরা যে বলতেছি ব্রঙ্কিয়াল ট্রির কয়েকটা ওই পার্টস হিসেবে আসে না, যে এটার পর এটা আসে, তো ওই হিসেবে একটা ডিভিশন হইতে পারে বেসড অন ব্রঙ্কিয়াল ট্রি। আবার হচ্ছে আমাদের জোনস, কন্ডাক্টিং জোন, রেসপিরেটরি জোন আছে, ওই জোনের উপর ভিত্তি করে ডিভিশন হইতে পারে। আবার হচ্ছে সেগমেন্টাল, মানে একটু আগে বললাম ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট, ওই হিসেবে একটা ডিভিশন হইতে পারে। তিনভাবে হইতে পারে, তিনোটা আমি লিখে দিয়েছি, একটু দেখে নিন, খুবই বেসিক কথা হচ্ছে, এগুলো আসলে বোঝানোর মধ্যে কিছু নেই। এদিকে ব্রঙ্কিয়াল ট্রির ফিগারটা আছে, ঠিক আছে। ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট ইজ নট এ ব্রঙ্কোভাস্কুলার সেগমেন্ট। প্রথম কথা হচ্ছে ভাস্কুলার, যখন কথা আসতেছে ভাস্কুলার মানে কি, ভেসেলস রিলেটেড, ভেসেলস মানে কি একটা ভেইন থাকতে হবে একটা আর্টারি থাকতে হবে। ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টে একমাত্র ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে একটা সেগমেন্টাল ব্রঙ্কাস দিয়ে সাপ্লাই হবে, আর ব্রঙ্কোভাস্কুলার সেগমেন্টে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে একটা ভেইন থাকতে হবে একটা আর্টারি থাকবে, মোর স্পেসিফিক্যালি একটা পালমোনারি ভেইন থাকতে হবে একটা পালমোনারি আর্টারি থাকতে হবে, পালমোনারি আর্টারিটা ভিতরে থাকে আর পালমোনারি ভেইনটা হচ্ছে বাইরের দিকে থেকে কি করে, ওই ভেনাস জেনেসটা করে, ঠিক আছে। তো এটা মেইন রিজন হচ্ছে মানে ব্রঙ্কোভাস্কুলার ইউনিটের একটা স্পেসিফিক ভেইন নেই বা ওন ভেইন নেই, ঠিক আছে, এই কারণে হচ্ছে এটাকে আমরা বলতেছি। ফাংশনাল নিউরোসিস কস্টোডায়াগমেটিক রিসেস, কস্টোডায়াগমেটিক রিসেসের ফাংশনাল নিউরোসিস হচ্ছে এটা হচ্ছে আমাদের এক্সট্রা স্পেস দেয় বা হচ্ছে আমাদের স্পেস রিজার্ভিয়ার বলতে পারি এটাকে আমরা, এই তো রিজার্ভিয়ার স্পেস। ক্লিনিক্যাল ইম্পর্টেন্স ক্লিনিক্যাল কী হতে পারে, প্লিউরাল ইফিউশনের দিক দিয়ে করতে পারি আমরা, অথবা যে থোরাসিনথেসিসের কথা বললাম থোরাসিনথেসিস এই দিক দিয়ে করা যায়, এবং যে কোনো ধরনের টিউব যদি আমরা ইনসার্ট করতে চাই এটা এই দিক দিয়ে ইনসার্ট করতে পারি, এবং আর কি আছে, আর আমাদের যেই হেপাটিক অথবা স্প্লেনিক ইনজুরি রিস্ক আছে এটা হচ্ছে কস্টোডায়াফ্রাগমেটিক রিসেস দিয়ে আমরা কোনো যদি আমরা কোনো ইনসার্শন করি তখন এটা রিস্কটা চলে যায়, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে ঘুরে ফিরে এখানে লেখা আছে, একটু পড়ে নিন। ড্রয়েন লেভেল ভেনাস জেনেছে পোস্টেরিয়র থোরাসিক ওয়াল, ওটা অনেকবার আসা কোশ্চেন, আর এই জিনিসটা হচ্ছে খুবই সহজ খুবই মজার।
ভেনাস ড্রেনেজ পোস্টেরিয়র ওয়াল, রাইট সাইডে ড্রেন হয়ে কিছু, লেফট সাইডে ড্রেন হয়ে কিছু। আচ্ছা আমি ফিগারটা দেখাই। এটা হচ্ছে এই জিনিসটা, ফিগারটা আমি সহজ করার জন্য আঁকছিলাম। এই জিনিসটা হচ্ছে আপনি দেখলে দেখতে পারেন। আর মেইন ফিগার হচ্ছে আপনাদের এই আপনাদের বইতে যে জিনিসটা আছে, ঠিক আছে? এটা আসলে বিস্তারিত কি, বিস্তারিত বোঝানোর মধ্যে কিছু নেই, এটা ফিগার তো হচ্ছে যে এটা প্রথম কথা হলো ইনফেরিয়র ভেনা কাভা থেকে, সরি, ইনফেরিয়র ভেনা কাভা থেকে এদিকে হচ্ছে আমাদের এজাইগাস ভেনটা উপরে উঠবে। এজাইগাস ভেনটা হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের রাইট সাইড থেকে ওই মানে ভেনাস ড্রেনেজটা নিবে, ঠিক আছে? এবং আমাদের এসভিসিতে পরে ড্রেন করতেছে। কিন্তু লেফট সাইডে এই জিনিসটা হচ্ছে না। লেফট সাইডে এজাইগাস ভেন না থেকে আমাদের অ্যাক্সেসরি হেমি এজাইগাস ভেন আর হচ্ছে হেমি এজাইগাস ভেনটা থাকতেছে। এগুলো আস্তে ধীরে বিভিন্ন সেগমেন্ট থেকে ব্লাডগুলো কালেক্ট করে একদম লাস্টলি হচ্ছে আমাদের সুপেরিয়র ভেনা কাভাতে ড্রেন করতেছে। তো এই জিনিসটাই এইদিকে সুন্দর মতো লিখে আছে, আপনি একটু দেখে নিন। থোরাসিক ডাক্ট, থোরাসিক ডাক্টের ক্ষেত্রে আমাদের কি জানতে হবে? থোরাসিক ডাক্টের ফরমেশনটা খুব ইম্পর্টেন্ট। ফরমেশন না, সরি, সিচুয়েশন মানে কোথায় থাকে, এক্সটেনশন কতটুক এবং এটার কোর্স আর টার্মিনেশন, ঠিক আছে? দেখে নেওয়া যাক। আচ্ছা, এটা থাকে হচ্ছে দুইটা মেডিসিনাম থাকে, সুপেরিয়র এবং পোস্টেরিয়র মেডিসিনাম। এবং আচ্ছা আমি ফিগার দেখাই বুঝাই। প্রথম কথা হচ্ছে এটার অরিজিনটা হচ্ছে সিস্টেনা কাইলি থেকে। সিস্টেনা কাইলি থেকে এদিকে হচ্ছে T12 ভার্টিব্রা। এটাকে এই ভার্টিব্রা লেভেলে থাকে অ্যাওটিক ওপেনিং। অ্যাওটিক ওপেনিং দিয়ে এটা উপরে চলে আসে, উপরে চলে আসে T5 পর্যন্ত আসে, T5 পর্যন্ত আসে। আচ্ছা, এটা আমরা জানি এদিকে হচ্ছে আমাদের রাইট, এদিকে হচ্ছে আমাদের লেফট। T5 পর্যন্ত এসে এটা রাইট থেকে লেফটে সুইচ করে, রাইট থেকে লেফটে সুইচ করে এবং আবার উপরে যাওয়া শুরু করে C7 ভার্টিব্রা লেভেলে আসে বা রুট অফ দ্য নেকে এসে এটা হচ্ছে লেফট ইন্টারনাল জুগুলার ভেন এবং লেফট সাবক্লিভিয়ান ভেনের এদিকে এসে এটা কি করে, টার্মিনেট করে, ঠিক আছে? এটা হচ্ছে কথা। এটার লেন্থ দেওয়া আছে, উইথ দেওয়া আছে, অ্যাপিয়ারেন্স হচ্ছে অনেকগুলো ভালভ থাকে তো এখানে, এই অনেকগুলো ভালভ থাকে এই জন্য বিডেড অ্যাপিয়ারেন্স বলা হয়, ঠিক আছে? এটা আচ্ছা, এই তো কোর্স টার্মিনেশন আমি খুব সিম্পলি বলে দিলাম, আপনি একটু দেখে নিন। এরপর আসা যাক এরিয়া অফ ড্রেনেজ। এটা কোন কোন এরিয়া থেকে ড্রেন করে? এই তো আমাদের রাইট সাইডের, রাইট সাইডের এই হাফ এবং আমাদের রাইট মানে আর্ম, রাইট আর্ম যেটাকে বলছি আমরা, রাইট সাইডের আর্ম, এইটা বাদে পুরা বডিকে সাপ্লাই দিব হচ্ছে কি মানে বডি থেকে আমাদের লিম্ফগুলো ড্রেন করবে কি থোরাসিক ডাক্ট, ঠিক আছে? এটাই বলছি, ইট রিসিভস লিম্ফস ফ্রম বোথ হাফস অফ দ্য বডি বিলো দ্য ডায়াফ্রাম অ্যান্ড লেফট হাফ অ্যাবভ দ্য ডায়াফ্রাম, ঠিক আছে? আর এই ট্রিবিউটারিজগুলো দেওয়া আছে, তেমন ইম্পর্টেন্ট না, একটু চাইলে দেখে নিতে পারেন। ডেক্সট্রোকার্ডিয়া মানে কি? নর্মালি আমাদের হার্টটা হচ্ছে, হার্টের যে আমাদের অ্যাপেক্স বিট, এটা আমরা কোথায় পাই? লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে। কোনো কারণে যে হার্টের অ্যাপেক্স বিটটা আমরা রাইট সাইডে পাই, রাইট সাইডে পাইলে তখন এটাকে আমরা বলি ডেক্সট্রোকার্ডিয়া। ডেক্সট্রোকার্ডিয়া কেন হয়? কোনো একটা কারণে যদি আমাদের পুরা মানে থোরাক্সের কন্টেন্টটা লেফট থেকে রাইটে শিফট হয়ে যায়, মানে ইনভার্স হয়ে যায়, এটাকে আমরা একটা রোগের নাম বলতেছি, যে ডিজিজের নাম যেটাকে আমি বলতেছি সাইটাস ইনভার্টাস। কোনো কারণে সাইটাস ইনভার্টাস হইলে মানে হচ্ছে কি, লেফটে যে কন্টেন্টগুলো ছিল এটা কোনো কারণে রাইট সাইডে চলে গেছে, এটাকে বলছে সাইটাস ইনভার্টাস। এই কারণ হচ্ছে আমাদের ডেক্সট্রোকার্ডিয়া দেখা যেতে পারে। এবার রাইট অ্যাট্রিয়ামে কী কী স্ট্রাকচার ওপেনিং করে? এই তো ডেক্সট্রোকার্ডিয়া একটা জিনিস দেখাইলাম, এটা চাইলে আপনার ফিগারে এঁকে দিতে পারেন। রাইট অ্যাট্রিয়ামে কী ওপেন করে এই জিনিসগুলো একটু আগে দেখা এসেছিলাম ওই ফার্স্ট কোশ্চেনটাতে, ঠিক আছে? একটু দেখে নিন। এবার হচ্ছে মেজর ওপেনিং অফ ডায়াফ্রাম। ডায়াফ্রামের ওপেনিংগুলো 3টা ওপেনিং আছে। কি যায়, কন্টেন্ট কী কী হইতে পারে, কোনটা শেপ কেমন, টাইপ কি, লোকেশন কোথায়, এই জিনিসগুলো মাস্ট। এগুলা হচ্ছে খুব বেসিক কোশ্চেন এবং সবাই এগুলা মাঝে মাঝে ভুল করে, মাঝে মাঝে না ভাই, প্রায় এই কোশ্চেনটা ভুল করে, যে কোন ওপেনিং দিয়ে কী যায়, কোন ওপেনিংটা কয় নাম্বার লেভেলে থাকে, ঠিক আছে? একটু ভালোভাবে এই জিনিসগুলো দেখবেন, আমি আর ব্যাখ্যা করতেছি না। এবার হচ্ছে ডায়াফ্রামের অরিজিন সেকশন থেকে। ডায়াফ্রামের অরিজিন হচ্ছে আমাদের 3টা পার্ট থেকে, স্টার্নাল, কোস্টাল আর হচ্ছে ভার্টিব্রাল পার্টসে দেখাই। এই তো 3 ধরনের অরিজিন হয়, স্টার্নাল, কোস্টাল আর ভার্টিব্রাল। এটা হচ্ছে স্টার্নালের ক্ষেত্রে দুইটা ফ্লেশি স্টেপ দিয়ে আমাদের, যে আমরা পড়ছি স্টার্নামের ক্ষেত্রে আমরা জিফোইড প্রসেসের পোস্টেরিয়র পার্ট থেকে ডায়াফ্রামের একটা পার্ট আসে, তখন তো আমরা বুঝতাম না, যখন শুরুতে স্টার্নাম পড়ছি তখন তো ওইরকম বুঝি না যে ডায়াফ্রামের অরিজিন মানে কীভাবে আসতেছে, কীভাবে কী নাকি আসতেছে। এখন তো আশা করি বুঝতেছি যে জিভয়েড প্রসেসের পোস্টেরিয়র পার্ট থেকে জিনিসটা আসতেছে। এবং কোস্টাল লোয়ার 6 রিবস থেকে এবং এদের কোস্টাল কার্টিলেজ থেকে উইথ দ্য ট্রান্সভার্স অ্যাবডোমিনাস কিছু স্লিপস আসতেছে। এবং ভার্টিব্রাল অরিজিন মানে মেনলি হচ্ছে লাম্বার ভার্টিব্রা থেকে কিছু অরিজিন আসতেছে, ঠিক আছে? এটা এবং এটার ইনসার্শন কোথায়? ইনসার্শন হচ্ছে সেন্ট্রাল টেন্ডনে। এই তো ফিগারটা দেখাই আমি, এই এদিকে হচ্ছে আমাদের সেন্ট্রাল টেন্ডন দেখা যাচ্ছে। এই তো সেন্ট্রাল টেন্ডন হচ্ছে এটা। সবগুলা স্লিপ এসে এক্স্যাক্টলি কোথায় ইনসার্ট করতেছে? আমাদের সেন্ট্রাল টেন্ডনে, ঠিক আছে? আচ্ছা, নার্ভ সাপ্লাই কি?
এটা 2 ধরনের নার্ভ সাপ্লাই আছে, সরি 3 ধরনের আছে। মোটর সাপ্লাই, সেন্সরি সাপ্লাই হচ্ছে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি। মোটর সাপ্লাই হচ্ছে ফেনিক নার্ভ দিয়ে, এই জিনিসটা একটু আগে আমি বলে আসছিলাম, কোন একটা কোশ্চেনে বলছিলাম, ওই প্লিউরারটাতে বলছিলাম। ওদিকে কিন্তু ফ্রেনিক নার্ভটা মেইনলি সাপ্লাই দেয়। ফ্রেনিক নার্ভ সাপ্লাই যেমন সেন্সরি সাপ্লাই দিবে, সেন্ট্রাল পার্টে দিবে হচ্ছে ফ্রেনিক নার্ভ, আর পেরিফেরাল পার্টে দিবে মানে এদিকে সাপ্লাই দিবে হচ্ছে ফ্রেনিক নার্ভ, আর পেরিফেরাল পার্ট যেগুলো আছে এগুলো সাপ্লাই দিবে হচ্ছে লোয়ার 6 ও 7 ইন্টারকোস্টাল নার্ভ, ঠিক আছে। এবং সিম্প্যাথি সাপ্লাই দিবে সিলিয়াক প্লেক্সাস থেকে ইনফিরিয়র ফ্রেনিক প্লেক্সাসের মাধ্যমে, ঠিক আছে। ডেভেলপমেন্ট অফ ডায়াফ্রাম, ডেভেলপমেন্ট অফ ডায়াফ্রাম কোন কোন জায়গা থেকে হতে পারে? আমাদের সেন্ট্রাল টেনোটাইল ডেভেলপ করে সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে, এবং আমাদের যেই লার্জ পোর্শনস অফ ডায়াফ্রাম ওটা কোথায় করে? প্লিউরোপেরিটোনিয়াল মেমব্রেন থেকে, এবং হচ্ছে মাসকুলার কম্পোনেন্টটা ডেভেলপ করে ল্যাটেরাল অ্যান্ড ডর্সাল বডি ওয়াল থেকে, এবং ক্রুরা ও ডায়াফ্রাম, ক্রুরা যে জিনিসগুলো আছে ওগুলো হচ্ছে ডেভেলপ করে ডর্সাল মেসেন্টারি অফ ইসোফেগাস থেকে, ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝাতে পারছি। এরপরে নার্ভ সাপ্লাই অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ব্যাকগ্রাউন্ড যদি দেখি আমরা, ওই সেম জিনিসই, যে যখন আমরা সেন্ট্রাল টেনিয়াস পার্ট বলবো, ওইটা নার্ভ সাপ্লাই ডেভেলপমেন্ট অফ ব্যাকগ্রাউন্ডে কই থেকে আসবে? C3, C4, C5 মাইব্রোন থেকে, মানে কি ফেনিক নার্ভ দিয়ে, ঠিক আছে। আর পেরিফেরাল মাসকুলার পার্টে কোনটা দিয়ে দিবে? ওই তাও সেম। মানে এক্স্যাক্টলি যদি আমি এক লাইনে বলতে চাই, ডিউ টু ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড ডায়াফ্রাম সাপ্লাই করে ফেনিক নার্ভ দিয়ে, ঠিক আছে। হায়াটাস হার্নিয়া, প্রথম কথা হচ্ছে হার্নিয়া জিনিসটা কি? হার্নিয়া হচ্ছে কোনো ধরনের প্রট্রুশন। প্রট্রুশন বলতে ধরলাম এটা একটা আমাদের কোনো একটা পাইপের নিচে একটা বস্তু আছে, এখন এটা কখনো উপরে ওঠার কথা না, কোনো কারণে যদি স্লিপ করে উপরে উঠে যায় তখন এই জিনিসটাকে আমরা বলবো হার্নিয়া, ঠিক আছে। খুব বেসিক্যালি বুঝাইলাম, এটা হচ্ছে হার্নিয়া। এবারে হায়াটাল হার্নিয়া মানে কি? আমাদের ডায়াফ্রামের কোনো ওপেনিং দিয়ে, মানে ডায়াফ্রামে ধরলাম একটা কিছু জায়গায় উইকনেস আছে, বা কোনো জায়গায় হচ্ছে কোনো কারণে টিয়ার হয়েছে, তখন কী হবে? ওই ওই জায়গাগুলো দুর্বল হয়ে যাবে না? তখন নিচে যেই জিনিস মানে আমাদের স্ট্রাকচারগুলো আছে, যেমন কি আছে নিচে আমাদের, ডায়াফ্রামের নিচে কি থাকে? আচ্ছা, ডায়াফ্রামের নিচে থাকে হচ্ছে আমাদের স্টমাক থাকে, লিভার থাকে, ওই জিনিসগুলো থাকে, ওগুলো যদি ওই যেই উইকনেস দিয়ে উপরে উঠে যায় তখন হচ্ছে হায়াটাল হার্নিয়া বলতেছি আমরা। হায়াটাল হার্নিয়ার 2 ধরনের, তো এই জিনিসটা উইকনেসের কারণে যে কোনো প্রোট্রুশন হইলে, ঠিক আছে, স্টমাকের প্রোট্রুশন মেইনলি 2 ধরনের হতে পারে, স্লাইডিং আর হচ্ছে রোলিং। স্লাইডিং হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশনের দিকে হয়, যেটার কারণে হচ্ছে কি হয়, আমাদের এই হার্ট বার্নটা বা বলে না বুকে জ্বালাপোড়া করতেছে, তো ওই জিনিসটা হতে পারে। এবং রোলিং হার্নিয়া কোন দিকে হয়? সেম গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশন হয়, কিন্তু স্লাইডিং হার্নিয়াটা হয় হচ্ছে আমাদের লাইং পজিশনে, আর রোলিং হার্নিয়াটা হচ্ছে নর্মাল স্ট্যান্ডিং পজিশনে, ঠিক আছে। এবার রোলিং হার্নিয়ার কারণে কি হতে পারে? পেইন, নজিয়া, ডিসফেজিয়া, ঠিক আছে। এটা হচ্ছে ফিগার, এই তো রোলিং হার্নিয়া এটা উপরে, আর এটা হচ্ছে স্লাইডিং হার্নিয়া এটা। এরপর হচ্ছে ওয়াই ভেন্ট্রিকুলার মাসেলস আর থিকার দেন অ্যাট্রিয়াম। কারণ হচ্ছে ভাই খুব সহজ কথা, ভেন্ট্রিকুলার মাসেলগুলো থিকার হতে হবে, কারণ কি ভেন্ট্রিকল থেকে আমাদের যেই ভেন্ট্রিকলগুলো আছে, ভেন্ট্রিকল থেকে আমাদের মেইনলি অ্যাওর্টাটা আসে না, অ্যাওর্টা হচ্ছে ফুল বডিতে ব্লাড সাপ্লাই দেয়, তো ফুল বডিতে ব্লাড সাপ্লাই দিলে এখানে অনেক বেশি ফোর্স দরকার হয়, নাহলে হচ্ছে ভাই পেরিফেরাল যে আমাদের যে রেজিস্ট্যান্সটা থাকে, ওই রেজিস্ট্যান্সে মানে খুব বেশি থিকার না হইলে মাসেলগুলা ওই ফোর্সে তো কন্ট্যাক্ট করতে পারবে না, আর কন্ট্যাক্ট না করতে পারলে ব্লাড তো পুরো শরীরে পৌঁছতে পারবে না, এই জিনিসটা এখানে বলছে। হয়তো পেরিফেরাল রেজিস্ট্যান্স বেশি হবে, পেরিফেরাল রেজিস্ট্যান্স নর্মালি বেশি না, তো বেশি হওয়ার কারণে কি হয়, যদি আমরা ভেন্ট্রিকুলার মাসেলগুলোকে মানে ওটুক মানে কি বলে এটাকে, মানে ঠিক না হলে কি হবে, ওটুক প্রেশার দিতে পারবে না ব্লাডকে, তখন ওটুক প্রেশার না থাকলে ব্লাড তো ফুল বডিতে পৌঁছতে পারবে না, এই জন্য হচ্ছে পেরিফেরাল রেজিস্ট্যান্সের কারণ, এই জন্য ভেন্ট্রিকুলার মাসেলগুলো থিকার হয়, ঠিক আছে। এবার কন্ডাক্টিভ সিস্টেম অফ হার্ট, এটা সবচেয়ে সহজ একটা জিনিস। কন্ডাক্টিভ সিস্টেম কী কী? ওই এসএ নোড, এবি নোড, এরপর হচ্ছে বান্ডেল অফ হিস, পার্কিনজি ফাইবার, এই জিনিসগুলো আর কি। এটা হচ্ছে কি স্পেশালাইজড এক্সিটেটরি মাসেল, মানে এক্সিটেটরি মাসেল ফাইবার বলি আর কি এগুলোকে। এই তো এই জিনিসগুলো এখানে লেখা আছে, পার্টসও দেওয়া আছে যা যা দেওয়ার কথা। এবার ফিগারটা দেখে নিই। এই তো এটা হচ্ছে আমাদের কন্ডাক্টিভ সিস্টেমের ফিগার, ঠিক আছে। এই ফিগারটা আঁকতে হয়। এবার হয়ে যাক এসএনওটি কেন পেসমেকার বলে, কারণ খুব বেসিক কারণ হচ্ছে এটা আমাদের যে কার্ডিয়াক ইম্পালসটা আছে এটা হচ্ছে ফার্স্ট জেনারেট করে হচ্ছে এসএনওট, ঠিক আছে, জেনারেট কার্ডিয়াক ইম্পালস। এবার নার্ভ সাপ্লাই অফ পেরিকার্ডিয়াম, দুইটা লেয়ার আছে পেরিকার্ডিয়ামের, একটা হচ্ছে প্যারাইটাল লেয়ার, একটা হচ্ছে ভিসারাল লেয়ার। প্যারাইটাল লেয়ারে সাপ্লাই দিব হচ্ছে আমাদের সোমাটিক নার্ভগুলো বা ফ্রেনিক নার্ভ বলতে পারি, আর আমাদের ভিসারাল লেয়ারে সাপ্লাই দিব হচ্ছে, যেহেতু ভিসেরাল তাহলে এটাতে অটোনমিক সাপ্লাই আসবে, মানে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথিক, এই তো সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথিক, সিম্প্যাথেটিক সাপ্লাই হবে T1 থেকে T5 দিয়ে, প্যারাসিম্প্যাথিক অ্যাজ ইউজুয়াল ভেগাস দিয়ে, ঠিক আছে। ওই সেম ওই একটু আগে আমরা বলছিলাম যে সবগুলার বলা যায় হচ্ছে প্যারাইটাল লেয়ার হচ্ছে সেন্সিটিভ আর ভিসেরাল লেয়ার সেন্সিটিভ না,
ঠিক আছে। এরপর আমাদের বড় বড় কোশ্চেনগুলো শেষ, শর্ট কোশ্চেন হয়ে যাক। শর্ট নোটসের মধ্যে আমাদের ফার্স্ট আছে সিম্পসন্স ফাঁসা। সিম্পসন্স ফাঁসাটা খুব ইম্পর্টেন্ট। সিম্পসন্স ফাঁসার ফিগারটা আমরা দেখি। সিম্পসন্স ফাঁসাটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে এমন একটা ফাঁসা, মানে এটা মেনলি ফাঁসা না, এটা হচ্ছে ফাঁসার একটা শিট, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের থোরাসিক ইনলেটকে ঢেকে রাখে, বা সুপিরিয়র থোরাসিক অ্যাপারচার বা থোরাসিক ইনলেটকে আমাদের এই জিনিসটা ঢেকে রাখে। তো এই জিনিসটা বলা হয়েছে এখানে। দিস দ্য পার্ট অফ থোরাসিক ইনলেট অন আইদার সাইড ইজ ক্লোজ বাই ডেন্স ফাশাল শিট, সুপ্রাপ্লিউরাল মেমব্রেন, বা সিম্পসন ফাঁসার আরেকটা নাম হচ্ছে সুপ্রাপ্লিউরাল মেমব্রেন অর ডায়াফ্রাগমেটিক ডায়াফ্রাম অফ সুপিরিয়র থোরাসিক অ্যাপারচার। এটা হচ্ছে টেনশন, মানে হচ্ছে মেনলি হচ্ছে কি, আমরা ওই সার্ভাইকাল প্লুরা পড়ছি না, সার্ভাইকাল প্লুরার উপরে যেই জিনিসটা থাকে এটাকে আমরা বলছি সিম্পসন্স ফাঁসা। এটা হচ্ছে সার্ভাইকাল প্লুরাকে কোনো ধরনের ইঞ্জুরি থেকে বাঁচে, ঠিক আছে, বা হচ্ছে এটা একটা কুশনের মতো কাজ করে। এবার এটার অ্যাটাচমেন্ট রিলেশন, অ্যাটাচমেন্ট হচ্ছে আমাদের টিপ অফ দ্য ট্রান্সভার্স অফ C7 ভার্টিব্রা, এই তো ট্রান্সভার্স অফ C7 ভার্টিব্রা টিপে লাগে। আর হচ্ছে এটা কোথায় ইয়া হয়, আমাদের ফার্স্ট কোস্টাল কার্টিলেজের এখানে, ঠিক আছে, ফার্স্ট কোস্টাল কার্টিলেজে ইনসার্ট হয় অ্যালং দ্য ইনার বর্ডার অফ ফার্স্ট রিব, ঠিক আছে, এই দুই জিনিসটা লেখা আছে। এবার এটার ফাংশন কি, ফাংশন হচ্ছে ওই একটু আগে বললাম সার্ভাইকাল প্লুরাকে প্রোটেকশন দেওয়া, এরপর হচ্ছে কোনো ধরনের ইন্ট্রাথোরাসিক প্রেশার আসলে ওইটা রেজিস্ট করে, ঠিক আছে। এরপর একলেশিয়া কার্ডিয়া, একলেশিয়া কার্ডিয়া জিনিসটা কি, এটা হচ্ছে আমাদের এই যে ইসোফেগাস আছে, ইসোফেগাসের এখানে কোনো কারণ হচ্ছে ইসোফেজিয়াল স্পিনটা, লোয়ার ইসোফেজিয়াল স্পিনটা যেটা আছে এটা হচ্ছে রিল্যাক্স না হতে পারলে, মানে সবসময় যদি কন্ট্যাক্ট থাকে, এটা কেন হতে পারে, কোনো ধরনের আমরা মাইন্ড্রিক প্লেক্সাস নামে একটা প্লেক্সাসের কথা পড়বো। তো যে আমাদের যে মাইন্ড্রিক প্লেক্সাস আছে এটা যদি কোনো কারণে এদিকে অ্যাবসেন্ট থাকে, মানে হচ্ছে লোয়ার ইসোফেজিয়াল জাংশনে মাইন্ড্রিক প্লেক্সাসটা যদি অ্যাবসেন্ট থাকে, তখন হচ্ছে এই এখানে হচ্ছে ইনকোঅর্ডিনেশন হয়, যেটাকে আমরা নিউরোমাস্কুলার ইনকোঅর্ডিনেশন বলতেছি, মানে হচ্ছে ঠিকমতো কাজ করবে না। মেইন কথা হচ্ছে আমাদের লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারটা হচ্ছে খাবার খাওয়ার সময় ডাইলেটেড থাকার কথা, যাতে ফুড কন্টেন্টগুলা ইসোফেগাস হয়ে আমাদের স্টমাকে যেতে পারে। কিন্তু কোনো কারণে যদি ইসোফেজিয়াল লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারটা ডাইলেটেড না হয়ে কন্ট্রাক্টেড হয়ে থাকে, তখন হচ্ছে কি হবে, এই খাবারের কন্টেন্টগুলো আমাদের স্টমাকে যেতে পারবে না, তখন হচ্ছে এই খাবারগুলো এখানে জমে থাকবে, মানে ইসোফেগাস হচ্ছে জমে থাকবে। এই কন্ডিশনের নাম হলো একলেশিয়া কার্ডিয়া, ঠিক আছে। এই তো এই কথাটা বলতে গেলে কর্নারি সাইনাস, কর্নারি সাইনাস জিনিসটা কি, কর্নারি সাইনাস হচ্ছে আমাদের আমাদের যে মানে লার্জেস্ট ভেনাস চ্যানেল অন হার্ট, যদি সহজ কথায় বলতে চাই, ঠিক আছে। ইজ দ্য লার্জেস্ট অ্যান্ড ওয়াইডেস্ট ভেনাস চ্যানেল অফ হার্ট, রিসিভস অ্যাবাউট 60%, মানে হার্টের হচ্ছে 60% ভেনাস ব্লাডগুলো এই কর্নারি সাইনাসের মধ্যে যায়। এটা কই থাকে, আমাদের হচ্ছে লেফট পোস্টেরিয়র কর্নারি সার্কাসে থাকে। আচ্ছা ফিগারগুলো দেখিনি, ফিগার দেখলে আমরা একটু ভালো বুঝবো, এই ফিগারগুলো, এই তো কর্নারি সার্কাসের ফিগারটা, এই ফিগারটা ভালোভাবে প্র্যাকটিস করবেন, এটা পরীক্ষায় দিবে যে আমি মোটামুটি 99% শিওর, আর 1% টিচারদের উপর আমার কোনো বিশ্বাস নেই, এই জন্য 1% বিশ্বাস করি না, ঠিক আছে। এবার এটার হচ্ছে ভাল্ব থাকে, একটা হচ্ছে ইনকমপ্লিট সেমিনার থিবেশিয়ান বাল্ব দিয়ে, এটা হচ্ছে গার্ডেড থাকে। ট্রিবিউটারি আছে অনেকগুলা, কী কী আছে, গ্রেট কার্ডিয়াক ভেন, মিডল কার্ডিয়াক ভেন, স্মল কার্ডিয়াক ভেন, ঠিক আছে। এই তো এই ফিগার দেখা যাচ্ছে ট্রিবিউটারিগুলো কি, ট্রিবিউটারিগুলো খুবই সহজ মনে রাখা, একদম ইজি। আচ্ছা এর ডেভেলপমেন্ট কই থেকে হয়, আমাদের লেফট হর্ন অফ সাইনাস ভেনাসাস থেকে হয়, ঠিক আছে। এবার হচ্ছে ক্লিনিক্যাল কোশ্চেন, ক্লিনিক্যাল কোশ্চেনগুলো কাইন্ড অফ ইজি, বা আপনাদের লেভেলে বা ফার্স্ট ইয়ারের লেভেলে ক্লিনিক্যাল কোশ্চেন খুব যে তেমন আহামরি, মানে মানে মাথা নষ্ট ক্লিনিক্যালি জিনিসগুলো এরকম না। ক্লিনিক্যাল কোশ্চেনের মধ্যে আনসার দেওয়া থাকে, যেমন এই কোশ্চেনটা এখানে এখানে বলাই আছে, মেইন জিনিসটা আমি লিখে রাখছি আগে থেকে, যদিও পেরিকার্ডিয়াল ইফিউশন হয় কেন হয়, ওই টিবির কারণে, টিউবারকুলোসিসের কারণে যখন পেরিকার্ডিয়াল ইফিউশনটা হচ্ছে তখন আমরা পেরিকার্ডিয়াল করতেছি, ঠিক আছে। একটু কি এখানে আমরা কি নিজে থেকে কিছু বের করছি যে এই রোগটা হয়নি, তো এত মাথা কাটানো লাগে না আসলে ক্লিনিক্যাল কোশ্চেন। অনেকে মনে করে এটা খুবই কঠিন ক্লিনিক্যাল কোশ্চেনগুলো, জিনিসটা এরকম না, একবার দেখলে পারা যায়। এরপরে এই কোশ্চেনগুলা মানে এই ডিজিজের সাথে রিলেটেডও না, পুরা অন্য ধরনের কোশ্চেন, যেমন হচ্ছে পেরিকার্ডিয়াল ডিজিজটা কি, ইজি জিনিস, যেটা হচ্ছে আমাদের কোনো কারণে নিডল অ্যাসপিরেশন করে আমাদের পেরিকার্ডিয়াল ক্যাভিটিতে অ্যাক্সেস পাওয়ার জন্য যেই প্রসিডিউরটা করা হয়, যেটা হচ্ছে পেরিকার্ডিয়াল সিনথেসিস। এরপর হচ্ছে পেরিকার্ডিয়ামের পার্ট, নার্সাবলা পেরিকার্ডিয়াম, এরপরে কন্টেন্স অফ পেরিকার্ডিয়াম, এইগুলো খুবই সহজ জিনিস, এগুলো হচ্ছে আশা করি পারা যাবে, এগুলো খুব বেশি যে পেন দিবে ক্লিনিক্যাল কোশ্চেনগুলো এমন না। আচ্ছা আরেকটা ক্লিনিক্যাল কোশ্চেন দেখি সেম, এখানে হচ্ছে ওই এই তো পার্শিয়াল টসিস, এখানে একটু জিনিসটা জানার বিষয়। প্রথম কথা হচ্ছে এখানে যে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা হয়েছে, এই কথাটা বলে দিয়েছি, এবং এটার কারণে কিছু আমাদের ক্লিনিক্যাল সাইন সিমটম দেখা দিয়েছে, যেটা হচ্ছে সোয়েটিং, পার্শিয়াল টসিস, কন্ট্রাকশন অফ পিপল অন দ্য রাইট সাইড অফ দ্য ফেস, যেটাকে আমরা হর্নার সিন্ড্রোম বলতেছি, ঠিক আছে।
এই জিনিসটা এখানে একটু মাথা খাটানোর বিষয় ছিল যে হর্নার সিনড্রোমটা হচ্ছে কেন। তেমন না, এটা হর্নার সিনড্রোম না জানলেও যে খুব সমস্যা হবে জিনিসটা কিন্তু এরকম না। কোশ্চেনগুলো দেখিনি, হুইচ পার্ট অফ দ্য লাং ইজ মোস্ট লাইকলি টু বি এফেক্টিভ ইন দিস কেস। তাহলে কোন জিনিসটা সবচেয়ে বেশি হয়, যেহেতু এখানে বলছে আমাদের ব্রঙ্কোজেনিক কার্সিনোমা হচ্ছে। ব্রঙ্কোজেনিক কার্সিনোমা একটু আমি দেখে আসছি ওই যে লাঙের অ্যাপেক্সে ওখানে যে সার্ভাইকাল প্লুরাল এরিয়াটা আছে, ওই এরিয়াতে কোনো কারণে যদি টিউমার হয় তখন কি হয়, ওই প্যানকোস্ট সিনড্রোম এর দেখাইছিলাম তো একটু আগে। প্যানকোস্ট সিনড্রোম, এই তো প্যানকোস্ট টিউমার, সরি প্যানকোস্ট সিনড্রোম না, প্যানকোস্ট টিউমার। এই কারণে আমাদের কি হয়, হর্নার সিনড্রোমটা হয়। ঠিক আছে, তো মোটামুটি দু একটা জেনে রাখলে এরকম অ্যাটিপিক্যাল, যেমন হর্নার সিনড্রোম নর্মাল আসে না, দিয়ে দিছে একবার, তো একবার দিছে মানে বারবার দেওয়ার চান্স। টিচারে খুব মানে পরিশ্রম করে নতুন কোশ্চেন বানাতে চাই না, আগের কোশ্চেনগুলো রিপিট করে, বিগত 4-5 বছরের ক্লিনিক্যাল কোশ্চেন পড়লে বা যে কোনো কোশ্চেন পড়লে ফুল কমন পড়ে। ঠিক আছে, তো এটা হচ্ছে কথা। এরপর হচ্ছে ইনভলভমেন্ট অফ হুইচ স্ট্রাকচার ইজ রেসপন্সিবল। কোন স্ট্রাকচারগুলো হয়, এই জিনিসগুলো একটু দেখেন। খুবই সহজ জিনিস, কেন হচ্ছে আসলে খুব দেখানোর মতো খুব বেশি কিছু নেই। ঠিক আছে, এরপর হচ্ছে মেনশন দ্য টু রুটস থ্রু আউট দ্য হুইচ ডিজিজ ক্যান স্প্রেড। দুইটা রুটে স্প্রেড হতে পারে, লিমফেটিক দিয়ে আর হচ্ছে হেমাটোজেনাস স্প্রেড দিয়ে। ঠিক আছে, আরেকটা দিয়ে স্প্রেড হতে পারে আমাদের ভেইনের মাধ্যমে, জিনিসটা স্প্রেড হতে পারে। ঠিক আছে, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা। আচ্ছা, এরপর আসা যাক আমাদের এই ক্লিনিক্যালটা মেন থিওরিটা কি, সিভিয়ার অ্যানিমিয়া হয়েছে এই জন্য বোন ম্যারো অ্যাসপিরেশন করা দরকার। প্রথম কোশ্চেন, লোকেশন অফ রেড বোন ম্যারো কই কই থাকে, খুবই সহজ জিনিস, মুখস্থ জিনিস। এরপর হচ্ছে হুইচ বোন শুড বি চুজেন। দুইটা বোন চুজ করা যায়, হয় স্টারনাম না হচ্ছে আমাদের ইলিয়াম। ইলিয়াম আর কি, ইলিয়াক ক্রেস্টের ওই দিক থেকে রেড বোন ম্যারো কালেক্ট করা যায়। ঠিক আছে, তো মোস্ট অফ দ্য কেসেস স্টারনাম সিলেক্ট করা হয়। ঠিক আছে? তো স্টারনাম করা যায়, এখানে স্টারনামটা হবে এর ক্যান্সার। হোয়াট আর দ্য স্ট্রাকচার্স দ্যাট কুড বি ইনজুর্ড ডিউরিং পারফর্মিং দ্য প্রসিডিউর অফ দ্য চোজেন বোন। ওই মনে আছে ওই স্টার্নাল পাংচারের সময়, এটা স্টার্নামের ক্ষেত্রে আমি পড়াইছিলাম, এই জিনিসটা খুব ভালো করে পড়াইছিলাম, আপনারা আশা করি পারেন। এটা বিস্তারিত আসলে দেখানো লাগবে না আর। ঠিক আছে, একবার দেখে নিন, এখানে আছে। এবার আসা যাক মিরিস্টিনাস সিনড্রোম। মিরিস্টিনাস সিনড্রোম ফুল আমাদের ক্লিনিক্যালটা মিরিস্টিনাস সিনড্রোম। মিরিস্টিনাস সিনড্রোম কি একটু দেখে আসছি, ডিসফেজিয়া ডিসফোনিয়া কেন হয় এটাও দেখে আসছি। ওই ট্রাকিয়ার অবস্ট্রাকশন হয় কোনো কারণে, এটা তখন আমরা ডিসফোনিয়া বলবো। আর ডিসফেজিয়া বলবো কখন, ইসোফেজিয়াসের কোনো ধরনের অবস্ট্রাকশন হইলে। ঠিক আছে, সুপেরিয়র মেডিসিনের কন্টেন্ট, এটা তো চার্টে দেখাই দিছি, পড়ে নিন। এরপর আরেকটা ক্লিনিক্যাল, এটা হচ্ছে কি, এটা হচ্ছে এবার কিছুদিন আগে আমি কার্ড পরীক্ষা নিয়েছিলাম একটা, সিএমসি 68-এর, তো ওদের এই কোশ্চেনটা দিছিলাম, এটা আনসার হবে কি, মাইগোরিয়াল ইনফেকশন। ঠিক আছে, তো মাইগোরিয়াল ইনফেকশন এটার আনসার, এটা বোঝা যায় এগুলোর মেইনলি যতগুলো আপনাদের যত হার্ট রিলেটেড যদি কোনো কোশ্চেন দেয়, বেশি ম্যাক্সিমাম আনসার হবে মাইগোরিয়াল ইনফেকশন। এটা মোটামুটি চোখ বন্ধ করে নিশ্চিত থাকতে পারেন। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে এখানে ট্রপোনিনের একটা লেভেল করে, ট্রপোনিনের কোনো লেভেল যদি আপনার বলা হয় যে ট্রপোনিন লেভেল টেস্ট করে, তখন ম্যাক্সিমাম কেসে আনসার হয় মাইগ্রেনের ইনফেকশন, কারণ এমআইতে এই জিনিসগুলো করা হয়। ঠিক আছে, আচ্ছা, তো ক্লিনিক্যাল কন্ডিশনটা কি, মাইগ্রেন ইনফেকশন বা অ্যাকিউট মাইগ্রেন ইনফেকশন বলা যায়। এরপর এটার রেডিয়েশন অফ পেনের কারণ কি, ওই আমাদের মনে এই পড়াইছিলাম আপনাদের, এই জিনিসটা হচ্ছে সেম সেগমেন্টাল নার্ভ সাপ্লাইয়ের কারণে। ঠিক আছে, রিফার্ড পেন কেন হয় এই জিনিসটা দেখে নিন, ওই সেম ডার্মাটোম সাপ্লাইয়ের কারণে। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে নার্ভ সাপ্লাই হার্ট দিছে, পারা যাবে আশা করি। এবার লাস্ট প্লুরাল ইফিউশন বা থোরাকোসিনথেসিস, এই জিনিসটা এখানে দেওয়াই আছে, কোন লাইন বড় মিড এক্সিল লাইন বড় করা হয়, কোন স্পেসে করা হয়, তাহলে প্রসিডিউরটার নাম কি, সব তো দেওয়াই আছে। প্রসিডিউরের নাম হচ্ছে আমাদের প্লুরাল ইফিউশন, সরি প্রসিডিউরের নাম হচ্ছে থোরাকোসিনথেসিস, যেটা হচ্ছে প্লুরাল ইফিউশনের জন্য করা হয়। এবার হচ্ছে নেম দ্য প্রসিডিউর এক্সপ্লেন এন্ডোমিক্যালি দ্য ইনস্ট্রাকশন অফ প্রসিডিউর অফ প্রেফার, মানে কোন পজিশনে করলে কি কোন জিনিসটা হয়, তো এই জিনিসগুলো এখানে লেখা আছে, একটু দেখে নিন। মেনশন দ্য লাস্ট কমপ্লেন, লাস্ট কমপ্লেনে কি ছিল, লাস্ট কমপ্লেন ছিল ওর হচ্ছে আচ্ছা, পেইন রেডিয়েশন হয়, এই তো এই তো অফেন পেইন রেডিয়েটস দ্য এন্টেরিয়র বিউন, এটা হচ্ছে ওর একটা কমপ্লেন ছিল। এই কমপ্লেনটা কেন হয়েছে, এটা হচ্ছে বলতে ওই সেম কথা, সেম সেগমেন্টাল নার্ভ সাপ্লাই বা সেম সেগমেন্টাল ইনারভেশনের কারণে এই জিনিসটা হয়। ঠিক আছে, এই তো। আচ্ছা, এটুকুই ছিল আপনাদের থোরাক্সের রিটেন সাজেশন। আমি একটু ফাস্ট গেছি হয়তো, কারণ এই জিনিসগুলো আপনাদের আশা করি পড়া আছে। আর যদি নর্মাল প্রত্যেকটা টপিক ধরে ধরে ক্লাস নিতাম, প্রত্যেকটার 1 ঘন্টার উপরে করে ক্লাস হইতো, আর আজকে যেটা নিছি এটা যদি আমি একদম ডিটেলসে বুঝে যেতাম, অ্যাটলিস্ট 4 থেকে 5 ঘন্টা ক্লাস হইতো। হ্যাঁ, তো ওটুক দেখার আসলে কারো আগ্রহ থাকে না, বা আমিও কতটুকু আগ্রহ নিয়ে বানাবো আমি জানি না। তো মোটামুটি আমি জাস্ট ওভারভিউ দেখানোর চেষ্টা করছি।
আর আপনাদেরকে এটা যে খুব বেশি ভালোভাবে বুঝাইতে হবে জিনিসটা কিন্তু এরকম না। আপনারা এই জিনিসগুলো পড়ে আসছেন বলতে এই 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে এই জিনিসগুলো পড়ছেন, খুব ভালোভাবে পড়ছেন। এটা আর আমি খুব বেশি ব্যাখ্যা করা আসলে প্রয়োজন হচ্ছে না এখন। ঠিক আছে, আপনারা মোটামুটি ওভারভিউ দেখে যান যে ভাই এই জিনিসটা এভাবে আছে, এই জিনিসটা এভাবে, একটু দেখে দিলে হবে। আর এই পিডিএফটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আমার ফেসবুক পেজে, এবং আচ্ছা ভিডিওটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে দিয়ে দেওয়া হবে। আপনারা যে যেখান থেকে দেখেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব, মানে ফেসবুকে সাবস্ক্রাইব না, ফেসবুক হচ্ছে ফলো, আর ইউটিউব হচ্ছে সাবস্ক্রাইব। ঠিক আছে, তো জানাইন কেমন হয়েছে, যদি আপনাদের উপকার আসে তাহলে তো ভালোই। আর দ্যাটস অল। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।